الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكما قال عليه الصلاة والسلام আনাসা ইসলামিক সেন্টারের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত মাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রবাসী ভাতৃবৃন্দ, চৌকস মান্যবর পরিচালক এবং পর্দার আড়ালে টেলিভিশনের সামনে আমার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচ্য বিষয় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে আমার আলোচনা মৃত্যু কেন্দ্রিক। আমাদের আজকের পরিচালক সাহেব এদিকে ইঙ্গিত করেছেন। আমি বলবো হ্যাঁ, মৃত্যু কেন্দ্রিক, তবে স্বাভাবিক মৃত্যু সম্বন্ধে আলোচনা আমি করবো না। আজকে আমি অপমৃত্যু অথবা অস্বাভাবিক মৃত্যু যেগুলো ঘটে এগুলো নিয়ে আলোচনা করব, যার কারণ বাহ্যিক কারণ আমরা নিজেরাই। আমি একটা ঘটনা বলছি আলোচনা শুরুতে। ঘটনা হলো, মিশরের একজন রাইটার মোস্তফা লুৎফি মুনফুতি, প্রসিদ্ধ সাহিত্যিক এবং সমাজ সংস্কারকও বটে। তিনি তার লিখনের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে, বই পুস্তক লিখে মিশরের সমাজের যে রোগগুলো আছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো চিকিৎসা করার চেষ্টা করেছেন। তার মধ্যে একটি কাহিনী আল কাসুল উলা, অর্থাৎ প্রথম ঘোট বা ঢোক। এটার মানে প্রবন্ধটার নামটাই এমন, যার শেষের অংশ ছিল একটি হৃদয় বিদারক কাহিনী। এই কাহিনীর শুরুতে অনেক আনন্দ, অনেক ফুর্তি, অনেক জীবন, অনেক শান্তি, পৃথিবীর অনেক রঙিন স্বপ্ন। শেষে গিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে। এজন্য আজকের বিষয়ের নাম ভেবে রাখা হয়েছে। ঘটনা আমাকে তখন সত্যিই অত্যধিক মর্মাহত করেছিল পড়ার সময়। আমি এখনো মনে রেখেছি। দুই বন্ধু, যাদের জীবন খুব সুখের, শান্তির, বন্ধুত্ব খুব ভালো আছে, জীবন খুব ভালো যাচ্ছিল, কিন্তু এক বন্ধু ইফেক্টেড হয়েছে একটি নেশার দ্বারা। নেশা তো একদিন হয় না, যে কোনো নেশা একদিন হয় না, কিন্তু প্রথম ঢোক তার মেইন কারণ। যখন ওখানে ঢুকে যায়, এটা অন্ধগলি বলা হয়। এই অন্ধগলিতে ঢুকে গেলে যে কোনো নেশা, এখানে ঢুকে যাওয়ার পর আর মানুষ সাধারণত ফিরে আসতে পারে না। তো ওই বেচারা অন্ধগলিতে প্রথমে পদক্ষেপ কোনো কারণে হয়তো ভুলে পদচারণা হয়েছিল। এরপরে শেষে গিয়ে ওই যে সবল মানুষটি, ওই যে রঙিন স্বপ্ন দেখছিল মানুষটি, তার সেই বন্ধু লাস্টে জীবনের বিরাট একটা অংশ তাকে খুঁজে পায় না কোথাও। অনেক খোঁজাখুঁজি করে, আমার বন্ধু কোথায় চলে গেছে, কোথায় আছে এখন। একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে যেটা দেখেছে, অবলম্বন করেছে, যা একেবারে সহ্য করা হচ্ছিল না। একেবারে নিঃশ্বাস মাত্র বোধহয় কয়েক সেকেন্ড পরে পৃথিবী থেকে বিদায় নেবে। অনেক চেষ্টার পরে গিয়ে, বন্ধু, আমি তোমার সেই বন্ধু যা এক যুগ বহুকাল একসঙ্গে ছিলাম, আনন্দ একটা জীবন ছিল আমাদের, সুন্দর দিন কাটছিল, আমরা কত রঙিন স্বপ্ন দেখেছিলাম এই পৃথিবীকে নিয়ে। এরপর তুমি হঠাৎ করে নাই, চলে গেলে। আমার মনের অন্তরের মধ্যে তুমি ছিলে, এখনো আছো। আর ঠিক লাস্ট মৃত্যুর দ্বার প্রান্তে তোমাকে এখন পেলাম। আর কয়েক মিনিট পরে হয়তোবা অথবা কিছুক্ষণ পরে তোমার শেষ
সাক্ষাৎ আমি করে এখান থেকে বিদায় নেব, কিন্তু আমার একটা জিজ্ঞাসা, একেবারে চেহারা সম্পূর্ণ বদলে গেছে, ওই বন্ধুর চেহারা নেই, আরেকটি অন্য কোন কঙ্কাল, মনে হচ্ছে একটি কঙ্কাল সামনে দাঁড়িয়ে আছে, কথা বললে উত্তর দিচ্ছে কিন্তু উত্তর শোনা যাচ্ছে না। অনেক কষ্ট করে লাস্ট প্রশ্ন ছিল যে তোমার এই পরিস্থিতির জন্য দায়ী কে, কারণ কি, তুমি আজকে এই অবস্থা আমাকে শেষ সাক্ষাৎ দিলে বহু বছর পরে। তা বলেছিল প্রথম ঢোক, এই উত্তর দিয়েছিল। আমি তো বললাম যে প্রথম ঢোক যখন দিয়েছে, পরবর্তীতে অন্য কারো গাইডের প্রয়োজন হয়নি, নিজেই চলে গেছে। আজকে আলোচনা প্রথম টান নিয়ে, প্রথম ঢোকের আলোচনা করবো না, কারণ ঘটনা কিন্তু একই, পরিণতি একই, বরঞ্চ এর চেয়েও আরো মারাত্মক পরিণতি হতে পারে। পরিণতি এই যে হৃদয় কাহিনী, এর চেয়ে মারাত্মক কাহিনীর শিকার এই প্রথম টানের শিকার যারা, তারা। আশা করি সম্মানিত উপস্থিতি, প্রবাসী ভাতৃবৃন্দ, আলোচনার পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। প্রথম টান, এটা যখন একটি সমাজে এই টানটা আসে, যখন ঢুকে যায়, এই সমাজের আবাল বৃদ্ধ বনিতা যখন এটাকে শুরু করে, এই টানের বিপজ্জনক ভয়ঙ্কর যে ফলাফল, এখান থেকে কেউ রক্ষা পায় না। আসুন তাহলে আলোচনা আসি, কিভাবে রক্ষা পায় তাও বলি। প্রথম টানের আগে আমি আপনাদেরকে বলছি, মানুষের 5টি জিনিস তার সংরক্ষণ অত্যাবশ্যকীয়। কয়টি? 5টি জিনিস প্রত্যেক মানুষের জন্যই যার সংরক্ষণ করা অত্যাবশ্যকীয়, অতি প্রয়োজনীয়, সংরক্ষণ করতেই হবে, নাহলে মানব জাতির ধ্বংস হয়ে যাবে। একটি হলো দিন সংরক্ষণ। এজন্য বিধর্মের কোনো দাঁত নেই, ঠিক না? দিন সংরক্ষণ করতে হবে। বিশেষ করে আমরা যদি দিন সংরক্ষণ না করি, তাহলে আমরা এই মানুষ নিজেকে মানুষ বলার অধিকার রাখবো। আল্লাহ কোরআনে কারিমে এই মানুষ যখন দিনহীন হয়ে যায়, তখন আল্লাহ আমাদেরকে বলেছেন যে চতুষ্পদ জন্তুর মতো, অর্থাৎ জীব জানোয়ারের মতো। এতটুকু পরীক্ষা দেওয়ার নেই। আল্লাহ বলেছেন বালহুম আদাল, বলেছে এর চেয়েও নিম্নে। তার মানে শিগাল, কুকুর অথবা শুকুর এর চেয়ে নিম্নে। প্রথমে আল্লাহ বলেন ওদের মতোই, এরা বলেন না এর চেয়ে নিম্নে, কারণ ওদের হিসাব নিকাশ সাথে শক্ত না। ওই কোনো শিঙালা জানোয়ার বা কোনো জন্তু যদি যার শিং থাকে, একটা গুতা দিয়ে থাকে, ওই শিং দিয়ে আঘাত করে থাকে, এর পরবর্তী দেখা যাবে ওই কিয়ামতের মাঠে ওকে শিং দেবে, একটা আঘাত করলে ওর বিচার শেষ, এরপরে সব মাটি খেয়ে যাবে। এবারে কোনো জানোয়ার, কোনো জীব, মানুষ এবং জিন ছাড়া কেউ জাহান্নামে যাবে না, ঠিক আছে? জাহান্নামে যাবে, কিন্তু মানুষের হিসাব নিকাশের পরে দুটো একটা হবে, অথবা মাঝখানে হবে তো, মানে লাস্ট পার্ট দুটো একটা হবে, জাহান্নামে যেতে হবে। এবং আল্লাহ জিন এবং মানুষকে জাহান্নাম ভরবেন, এটা কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন। এই জন্য বলছি, যদি দিন না থাকে, এই মানুষ শ্রেষ্ঠ জাতি কি হয়ে যায়? একেবারে অধম, বরঞ্চ নরাধমই নয়, বরঞ্চ জানোয়ার বা পশুও না, এর চেয়েও নিচে নেমে যায়, দিন ছাড়া হয়ে গেলে। সুতরাং দিনের সংরক্ষণ অত্যধিক জরুরি। আর দিন, মুসলমানদের, ইসলামের বা আমাদের দিন থাকবে যদি তাওহীদ থাকে, খেয়াল রাখবেন, তাওহীদ বিহীন দিন আর ওই বেদিন কোনো পার্থক্য নাই, বরঞ্চ এর চেয়ে নিকৃষ্ট। তাওহীদ বিহীন, যদি তাওহীদ হারা হয় কোনো মুসলমান জাতি নিজেকে জাতি যে পরিচয় দেয়, তাহলে ওই পরিচয়টা মুসলমান না বলে হিন্দু বলে ভালো হবে, কারণ ওরাও জাতি, তবে তাওহীদ বিহীন জাতি। ওরাও শিরক করে, আমরাও শিরক করি, নাউযুবিল্লাহ। শুধু নাম বেশকম করে লাভ কি? নামে তো কোনো লাভ নেই। নাম হলো লাল চা, কিন্তু দেখতে একেবারে দিনের বেলাও দেখা অন্ধকার হয়ে যায়। নামে কাজ দিয়েছে, কাজ দিবে না। এই জন্য যারা শিরক করবে, শিরকের অধিবাসী যারা, নাউযুবিল্লাহ, আমি বড় বড় মুশরিকদের নাম বলি, নাম খুব সুন্দর, বলি বলেন যে মুশরিকের নাম খুব সুন্দর, বলতে পারেন? আবু জাহল, এর নাম ছিল কি জানেন? আসল নাম হলো আবুল হাকাম, মানে বুদ্ধির পিতা, বুদ্ধির রাজা, জ্ঞানের রাজা। কিন্তু যখন দিন হারা গেছে, ইসলাম তার নাম দিয়েছে যে অজ্ঞতার রাজা, জাহেল, মূর্খ, বর্বরতার পিতা, বর্বরের জন্মদাতা। এভাবে ভালো ভালো নামের অধিকারী ছিল। মুনাফিক শব্দের নাম আব্দুল্লাহ, সবচেয়ে উত্তম নাম,
যেটা বুখারী শরীফে এসেছে, সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, কিন্তু নামে কাজ দেয়নি। জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে সে এবং তার গ্রুপ, নাউযুবিল্লাহ। এই জন্য বলছে যে দ্বীনের সংরক্ষণের মূল চাবিকাঠি হলো কি? তাওহীদ, খেয়াল রাখতে হবে। তবে এটা আজ বিষয় আজকে না। 2 নাম্বার যে জিনিসটাকে মানুষকে সংরক্ষণ করতে হবে তা হলো বংশ। আমি সংক্ষেপে বলি, আপনারা বুঝবেন। বংশহীন যদি কোনো মানুষ হয় বা কোনো জাতি হয়, তাহলে যত সম্মানী হোক না কেন, সে যতই গুণাবলীর অধিকার সে হোক না কেন, কিন্তু তার যদি বংশ না থাকে, বংশ পরিচয় না থাকে, সে সমাজের একবার নিম্ন শ্রেণীর মানুষ নিচে হবে। আমি উদাহরণ দিই, খুব বড় নাম গাম, কিন্তু তার পিতার পরিচয় নেই। আমাদের সমাজে কি বলে আপনার ভালো করে জানেন, যাই বলে। সুতরাং ওই মানুষ সমাজের মুখ দেখানোর যোগ্যতা রাখেন। এই জন্য এদের গ্রুপ যারা আছে, হয়তো রাষ্ট্র থেকে প্রতিপালন করে, এখানেও আছে প্রতিপালন করে, কিন্তু কাউকে সমাজের সামনে ওরা আসে না, আলাদা পরিবেশে, তাই না? বাংলাদেশেও থাকতে পারে এরকম ব্যবস্থা, সব দেশে আছে, কিন্তু এদের পরিচালনা জানে না, জানে কি? কিন্তু অন্যভাবে লাগাতে পারে হচ্ছে অন্য পরিবেশে, যেন সমাজের সমস্যা না সম্মুখীন না হয়। যাই হোক, এই জন্য কঠিন ব্যাপার বংশ পরিচয়, মানুষের সবকিছু মূলের জিনিসের একটি অন্যতম জিনিস। এরপরে 3 নম্বর দিক, নাফস, নিজেকে সংরক্ষণ করতে হবে। নিজকে, যদি নিজ না থাকে আর কি থাকলো? যদি মানুষ নিজেই না থাকে, নিজ না থাকে, নিজের সংরক্ষণ না থাকে, তাহলে তার ফ্যামিলি কোথায়, পরিবার কোথায়, পিতা কোথায়, মা বাবা কোথায়, ছেলেবেলে কোথায়, স্ত্রী বা বাচ্চা কোথায়? এই জন্য নিজকে সংরক্ষণ করতে হবে। এই জন্য বলা হয় না একটা কথা, জান রক্ষা। জান রক্ষা কি করা, অর্থাৎ জান রক্ষা করা ফরজ, বলে না? কথাটা ঠিক। যদি এটা কখনো কি নয়, শিরিক করে না হয় আর কি। শিরিক করে না হলে, শিরিক করতে গিয়ে যদি মানুষকে বাধ্য করে শিরিক করো, নাহলে তোমাকে হত্যা করে দেবো, শিরিক করবে না, হত্যা হয়ে যাবে উত্তম। তবে এখানে জান রক্ষা ফরজ না, বরং জায়েজ। জায়েজ মানে ইচ্ছা করে জান রক্ষা করতে পারে, শিরিক করে নাউযুবিল্লাহ, অন্তর ঠিক রেখে বা কুফরি করতে পারে, জায়েজ, কিন্তু মরে যাওয়া উত্তম। এখানে জান রক্ষা না করে উত্তম, খেয়াল রাখেন। বাকি অন্য ক্ষেত্রে জান রক্ষা করা ফরজ, বরঞ্চ অন্য জান রক্ষা করা ফরজ, বরঞ্চ অন্য জান রক্ষা করতে গিয়ে মিথ্যা কথা বলা ফরজ। একজন মানুষ এভাবে একটি খোলা চাকু নিয়ে এসে, তলোয়ার নিয়ে এসে, অথবা একটা বন্দুক নিয়ে এসে, অথবা পিস্তল নিয়ে এসে আপনাকে জিজ্ঞাসা করলো অমুক কই, আপনি জানেন পাশের রুমে আছে, ওইখানে আপনার মিথ্যা কথা বলা ফরজ। জানেন যে আপনার ঢুকে তাই গুলি করে দিল, হত্যা করবে, হত্যার জন্য আসছে। যদি আপনি জানেন, তাহলে আপনাকে যে কোনো ভাবে মিথ্যা বলতে হবে এবং ওকে ওখান থেকে ভাগাতে হবে। এই যে এই মুহূর্তে 1 মিনিট আগে এখান থেকে, ঘর থেকে বেরে, এই যে বাইরে বারান্দা থেকে গেল, ওইদিকে, এইদিকে এটা চলে গেল, এখনই পাবে, মিথ্যা বলে দিতে না। ও দিক ধরাবে, এই মুহূর্তে আপনাকে নিয়ে ভাগেন ওখান থেকে, বা ওখান থেকে পিছনে রাস্তা দিয়ে বের করে দেন। এটা আপনার জন্য ফরজ। ওইখানে সত্য কথা বলা হয়, খেয়াল রাখে। জান রক্ষা করতে হবে, জীবন রক্ষা, নাহলে জীবন রক্ষা না হলে মানুষের বংশধর থাকবে করতে। 3, 4 নম্বর সম্মান রক্ষা। সম্মান বা ইজ্জত, যেটা মানুষের মূল চাবিকাঠি। যদি সম্মান বা ইজ্জত না থাকে, তাহলে মানুষ থাকে না। আমি এই জন্য সম্মান বা ইজ্জতের ক্ষেত্রে, তাহলে সম্মান বা ইজ্জতের ক্ষেত্রে একটা কথা আমি বলি, আমার ছোটবেলা থেকে এটা আমি বলে আসি, কিন্তু কোথাও বই পুস্তক কোথাও পাইনি। এটা আমার ব্যক্তিগত একটা সংজ্ঞা, মানুষের সংজ্ঞা দিয়ে আমি, এটা আমার ব্যক্তিগত সংজ্ঞা বললাম, কোথাও আমি পাইনি। এটা আমার একটা ধারণা, অথবা বলতে পারেন যে এমনি একটা আমার পক্ষ থেকে একটা বানানো কথা। ভালো লাগে অ্যাকসেপ্ট করবেন, আমি করতে করবেন। আমি বলি কি জানেন, এটা আবেদনিক অর্থে না, মানুষের আবেদনিক অর্থ সবাই জানে, কিন্তু শব্দের বাহ্যিক দিক থেকে আমি বলি মানুষ মানে মান হুঁশ। মানুষ মানে কি? মান এবং হুঁশের সমন্বয়। মান মানে সম্মান, আর হুঁশ মানে জ্ঞান। যদি মান এবং হুঁশ না থাকে, সে মানুষ না। ধরেন সবই আছে, কিন্তু হুঁশ নাই, পাগল, তাকে সাধারণ মানুষ বলা হয়, পাগল বলা হয়। ঠিক আছে, হুঁশ জ্ঞান সবই আছে, কিন্তু মান নাই, ইজ্জত সম্মান নাই, ওটাও মানুষ। সমাজের ওই মানুষ না হওয়ার না হয় ভালো ছিল। এই জন্য বলে যে এরকম ছেলে না হওয়ার না হয় ভালো ছিল, যে গোটা জাতির বদনাম, গোটা পরিবারের বদনাম করে ফেলছে, নাউযুবিল্লাহ, গোটা পরিবারের কলঙ্ক। বলে না বাবা, বলে এরকম মানুষ যার মান নেই, সবাই সবাইকে অপমান করে, এরকম মানুষ না হয় ভালো ছিল। এই জন্য মান এবং হুঁশ খুব জরুরি জিনিস। সম্মান রক্ষা হলে মানুষের খুব জরুরি 5টি জিনিসের একটি অন্যতম জিনিস, এটা। এরপরে শেষের দিকে আসছি, স্বাস্থ্য সংরক্ষণ করা। 5টির চেয়ে এটার গুরুত্ব কোনো অংশে কম না। কারণ স্বাস্থ্যহীন হয়ে ভোগান্তির জীবন খুব কঠিন জীবন, এই জন্য একজন আরবি কবি বলেছেন, আরবি একজন আরব একটি বাক্যে, কবিতার একটি বাক্যে আসছে যে আলা মাউতিন ইওয়া ফাশতারিহি ইখালিসুনি মিনাল মাউতিল কারিহি ফাশতারিহি
শের মেলানোর জন্য, এই বাক্য ছন্দ মেলানোর জন্য ফার্স্ট বলা আছে। বলছে মৃত্যু যদি বিক্রি হতো তাহলে এটাকে খরিদ করতাম। কেন? আমার এই ভোগান্তির মৃত্যু থেকে আমাকে রক্ষা করতো। মানে একবারে মৃত্যু সহজ, এখন যে ভুগে ভুগে মরছিলেন, ভোগান্তির মৃত্যুর চেয়ে ভুগে ভুগে ধুকে ধুকে মরাচ্ছে সহজ মরে যাওয়া অনেক শান্তি। ভোগান্তির মৃত্যুটা কখন মানুষকে ছেড়ে দিতে পারে, আমার নিজেও আমরা যাবো না ইনশাআল্লাহ। স্বাস্থ্য সংরক্ষণ, স্বাস্থ্য সংরক্ষণ কত জরুরি একটু ভালো করে খেয়াল করে দেখুন। যদি সংরক্ষিত না হয় তাহলে ভূগন্তের মৃত্যু থেকে ঠেলে দেবে, যা অনেক মৃত্যু একসময় আনবে, অনেক মৃত্যু, অনেকবার মরলে যে কষ্ট হয় তার চেয়ে বেশি। এই মৃত্যু অপমৃত্যুটি নামছে আমাদের সাধারণ একটু সামান্য অসাবধানতার কারণে, সচেতন না হওয়ার কারণে। একটি শিক্ষিত এবং সচেতন সমাজ আর একটি অসচেতন, যার প্রত্যেকটা সদস্য অপমৃত্যুতে ভুগছে অর্থাৎ ধুকে ধুকে মরছে, এই সমাজের মধ্যে আসমান এবং জীবনের পার্থক্য। কিন্তু দুঃখের বিষয় হলো সচেতন সমাজ যারা, শিক্ষিত পার্সন, এডুকেটেড পার্সন যারা, তারা সমাজের দায়িত্ব অবহেলা করার কারণে এই যে যারা অসচেতন ব্যক্তি, যারা হয়তো শিক্ষিত না বা শিক্ষা হয়েও সচেতন না, ওরা বিরাট ভাবে নিজেকে ধ্বংস করে ফেলে দিচ্ছে। বিরাট আকারে একটা সংখ্যা, বড় সংখ্যা। এরা হয়তো নিজের জ্ঞান, বুদ্ধি, বিবেক খাটিয়ে নিজেকে রক্ষা করতে পারছে না। উচিত যাদের জ্ঞান বিবেক আছে ওরা তাদেরকে রক্ষা করার জন্য সচেষ্ট হওয়া। আমাদের সমাজের ছোট বড় সবাই যদি আমরা লক্ষ্য করি, দেখবেন আমাদের বাংলাদেশের কথাই বলছি আমি, কত পার্সেন্ট লোক সিগারেট ধূমপান করে? গোলাম ভাই, আপনাদের রিপোর্ট থাকতে পারে, কত পার্সেন্ট মোটামুটি বাংলাদেশে? সংখ্যা মোটামুটি ছিল, এখন মোটামুটি about 65%। নাউজুবিল্লাহ, বেশি, মানে 65 বেশি। অনেক দুঃখ, সংবাদটা খুব দুঃখজনক। এখন তো আরো 65% বলি, অনেক আগের মানে অর্ধেকের বেশি। সর্বনাশ, মারাত্মক ধ্বংসের দিকে ধুকে ধুকে মরার দিকে ঠেলে দিচ্ছে রাত 24 ঘন্টা। একটু খেয়াল করুন, আমি আপনাদের সিগারেটে অসংখ্য রোগ, অনেক রোগ, খালি মৃত্যুর অনেক মৃত্যু একসঙ্গে। কিছু কিছু রোগের আমি নাম নিচ্ছি, হয়তো সবগুলো সম্ভব হবে না, তার মারাত্মক কিছু কিছু রোগের নাম নিচ্ছি এখানে, যে সিগারেটের কারণে যেগুলো হয়ে থাকে। ডাক্তার বা বৈজ্ঞানিক যারা গবেষক তারা বলেছেন, এটা আজ থেকে অনেক আগের রিপোর্ট, 36 মেজর ডিজিজ, মানে 36টি বড় বড় মারাত্মক রোগ এর দ্বারা হয়ে থাকে। অনেক রোগ আসলে 36টি মারাত্মক আর কি। কয়েকটির নাম বলছি আমি, যেমন মুখ নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, মুখের রোগ, দাঁতের রোগ, চেষ্টা, বিভিন্ন রোগ, ক্যান্সার হতে পারে, অন্য রোগ হতে পারে। এরপরে আপনাদের শিঙা অথবা বুকের ভিতরে, এই বুকটা দেখা যাবে সময় সংকুচিত হয়ে আসে, মানুষের মনটা সংকুচিত হয়ে যায়, টেনশনে ভুগতে ভুগতে তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়, যাকে আমরা হাঁপানি বলি, ঠিক না? আর আমি যে বললাম ফুসফুসের ভিতরে যেটা হয়, ক্যান্সার হয়, অন্য রোগ হয়। এবং ক্যান্সার হয় এগুলো অহরহ, সিগারেটের ক্যান্সার, গল ক্যান্সার, ঠোঁট ক্যান্সার, জিহ্বা ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, লাংস, যেটা লাংস বলি না, লাংস ক্যান্সার। আবার হার্ট ক্যান্সার হচ্ছে নাউজুবিল্লাহ সিগারেট। আবার ব্লাড ক্যান্সার তো হচ্ছে ব্লাড ক্যান্সার, এটা কিন্তু খুব বেশি আকারে। এছাড়া অন্য রোগের মধ্যে রয়েছে কাশি, যক্ষা, এরপরে আপনার দুর্বলতা, মানে দুর্বল হয়ে যায় মানুষ। এরপরে চেহারা নষ্ট হয়ে যায়, একবারে চেহারা নষ্ট হয়ে যায়, কালো পুরি সাদা হয়ে যায় নাউজুবিল্লাহ। সিগারেট পান, ধূমপানের চেহারা বেশি হয়ে যায়, ফর্সা মানুষ হলেও বেশি হয়ে যায়। মাথায় ব্যথা, হঠাৎ করে মৃত্যু, এরপরে ভিতরে ঘাও সৃষ্টি হওয়া, এটা বোধহয় যক্ষার সম্ভবত আরেকটা নাম, ঘাও হয়ে যাওয়া। টেনশন, ঘুম না হওয়া, অর্থাৎ বিনিদ্র তাকে বলে। আপনারা চেষ্টা করছেন, ঘন্টা ঘন্টা ওষুধ খেয়ে চেষ্টা করছেন, ঘুম আসছে না। হ্যাঁ, আর কি হয়? মেজাজ, মন মানসিকতা কড়া হয়ে যায়। কড়া বোঝেন না? কড়া সব জায়গাতে দেখা যাচ্ছে যে সবখানেই সবার সঙ্গে দুর্ব্যবহার করে। কোন কোন মানুষ আবার আমার মতো আছে, বাড়িতে একটু শক্ত ব্যবহার করে, কিন্তু বাইরে এরকম শক্ত না। এই ধূমপায়ী যারা আছে সবাই সর্বক্ষেত্রেই, শাসনের ক্ষেত্রে কেউ করা হতে পারে, ছেলে পেলে, পরিবারের শাসন, শিক্ষা দীক্ষার ব্যাপারে,
ছাড় না দিতে পারে, কিন্তু বাইরে ধূমপায়ী ব্যক্তির কোথাও সুষ্ঠু মেজাজ তাকে বলে, ঠান্ডা মেজাজ পাবেন না আপনারা। সবসময় দেখবেন যে বদ মেজাজ, মানে খুব দুর্ব্যবহার তার সময়। এরপরে পেশাবের রাস্তার মারাত্মক রোগ সৃষ্টি হয়। এরপরে আপনার কিডনি নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। এরপরে আপনার পেশাবের মূত্রথলি এবং কিডনির মাঝখানে যে লাইনটা, এটাও নষ্ট করে যায়, নাউজুবিল্লাহ। এভাবে নাকের রোগ, এরপরে গলার মধ্যে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়। এর যে বিস্তৃত চেহারাগুলো, এখানে আমার এখানে অনেক পিকচার আছে, যেগুলো আমি দেখলাম নিজেই ভাবে নেই, আপনাদেরকে দেখাচ্ছি না, যে কেউ দেখতে চান পরে একা এসে, নাউজুবিল্লাহ। আর আমরা একবার ওখানে একটা প্রোগ্রামে গিয়ে দেখলাম আপনার সিডিতে বা টেলিভিশনে, যে কি অবস্থা। এগুলো দেখলে হয়তো আপনার শিক্ষা এখানে আসতে পারে। আপনার প্রথমে দেখে নিন কোথায় এরকম যদি দেখানো হয়, দেখে নিন। অসংখ্য রোগ সৃষ্টি হচ্ছে, রোগের এখনো কতগুলো রোগ তা নির্ধারণ করা কঠিন, মানে নতুন রোগও সৃষ্টি হচ্ছে সিগারেটের দ্বারা। এত বড় মারাত্মক ক্ষতি, এত বড়। আমি অন্য রোগ ছেড়ে দিলাম, শুধু ক্যান্সার ধরেন, মানে 5, 7টা বা 8টা ক্যান্সার সিগারেট হচ্ছে, 8 ধরনের ক্যান্সার, নাউজুবিল্লাহ। যেটা অন্য কোনো এর চেয়ে মারাত্মক, যারা নেশায় লিপ্ত তাদের এত বেশি, এত প্রকারের রোগ তাদের হয়ে থাকে। আমি একটা কথা না বলে পারছি না, যুব সমাজ ধ্বংস হচ্ছে, যৌন শক্তি একেবারে নষ্ট করে দিচ্ছে, একেবারে নষ্ট হয়ে যাচ্ছে সিগারেটে। এই জন্য সেক্স পাওয়ার থাকবে না। আমি ক্লিয়ারলি বলছি কথা বোঝার জন্য, যুব সমাজ সাবধান করার জন্য। যারা ধূমপাই, সবসময় ধূমপান করে, এরা একেবারে থেকে ধ্বংস করে দেবে। এরা সামাজিক পারিবারিক ভাবে অশান্তিতে ভুগবে, স্বামী স্ত্রী সবসময়। দোষটা কিন্তু স্ত্রীর না, স্বামী, ওই ধূমপানের কারণে। হঠাৎ করে আমি একদিন আমার এই হেলথ সেন্টারে গেলাম কোনো চিকিৎসার জন্য। এক বাঙালি দেখলাম হেলথ সেন্টারের সামনে ধূমপান করছে। আমি ডেকে বললাম, ভাই যে কাজ করছেন, আমি অন্য কথা এখন শর্ট টাইম আমি আপনাকে এতটুকু বলবো যে আপনি আপনার স্ত্রীর অধিকার নষ্ট করছেন, অর্থাৎ আপনার স্ত্রীর যে অধিকার আপনার কাছে পাওয়ার দরকার, এই অধিকার নষ্ট করছেন। এমন দিন আসতে পারে যে স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে, বা বলে দেবে যে তোমাকে রেখে আমার লাভ নেই। ও হাসছে, দেখে যে মুসকে হাসে। আমি হাসেন কেন ভাই, আমি কি রং কথা বললাম? বলছে, ভাই আমি কি বলবো আপনাকে, আমার স্ত্রী তো আমাকে বলেই ফেলেছে, তুমি বিদেশ সৌদি আরব গিয়ে সব শেষ করে আসছো। স্ত্রী এতটুকু জানে, সে স্বামী হওয়ার যোগ্যতা রাখেন, এতটুকু জানে। স্বামী যে কারণে হয়ে থাকে, কেননা ভালো ভালো সম্মানিত ফ্যামিলির যারা মহিলা, তাদের বাড়িতে ভাতের অভাব নেই, পিতামাতার আদরের অভাব নেই, সম্পত্তির অভাব নেই। স্ত্রীর কাছে এক্সট্রা কিছু চায়, স্ত্রী স্বামীর কাছে এক্সট্রা কিছু চায়, ওই চাওয়া যদি না পায়, সে কেন থাকবে স্বামী বাড়িতে? ইদানিং তো উন্নত বিশ্বে, বিশেষ করে বাংলাদেশও, চিটাগাং বা ঢাকাতে অন্য কোথাও কোনো ডিস্ট্রিক্টে মেডিকেল চেক আপ ছাড়া বিবাহ হচ্ছে না। সে যোগ্য কিনা স্বামী হওয়ার, যোগ্য না হলে খারাপ বিবাহ হবে না। আপনি থাকুন আপনার জীবন একাকী, আপনার জন্য কোনো স্ত্রী পৃথিবীতে নেই। এই অপরাধের কারণে, ধূমপানের অপরাধের কারণে। ওই বেচারা বললো, আমাকে বলেই ফেলছে ভাই, যে তুমি এখন সন্দেহ করতে পারে স্ত্রী কেন সে স্বামীত্ব হারিয়েছে। সন্দেহ করতে হবে বিভিন্ন হবে, হয়তো বা অবৈধ কাজে, অথবা অন্য কোনো ব্যাড ক্যারেক্টারে সন্দেহ করতে পারে কিনা, কিন্তু হয়তো বেচারা কিছু করে, শুধু ধূমপান করেছে, শেষ। এই জন্য আমি সাবধান করলাম সমাজ, আপনাদেরকে আমি অনুরোধ করবো, আমার পর্দার আড়ালে যারা মা বোন আছে, আমি অনুরোধ করবো, যদি আপনার স্বামীকে আপনি দেখেন যে ধূমপাই, নিজের স্বার্থে, নিজের বংশের স্বার্থে, ছেলেপেলের স্বার্থে, কারণ এই পয়জন শুধু তার রক্তের মধ্যে না, বা তার শরীরের মধ্যে না, এই শরীর থেকে তার বাচ্চা এবং স্ত্রীর মধ্যে এবং তার বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ঢুকে যাবে এই পয়জন। সবার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আপনি আপনার স্বামীকে বোঝানোর চেষ্টা করুন। প্রজন্মদের হাত থেকে নিয়ে নিন, অন্য কিছু দিন হাতে সবার জন্য, অথবা আপনি কথা বন্ধ করুন তার সঙ্গে। এটা শুধু শরীরের দৃষ্টিকোণ হারাম তা না, শরীর তো হারাম বলেছি, এটা আসবো আমি কিছুক্ষণ পরে। নিজের স্বার্থ নষ্ট, যেটা বললাম, সংরক্ষণ করতে হবে, স্বাস্থ্য সংরক্ষণ, বংশ সংরক্ষণ করতে হবে, দুটি নষ্ট হচ্ছে, বংশ নষ্ট হচ্ছে, স্বাস্থ্য নষ্ট হচ্ছে। সুতরাং এখানে স্ত্রীর দায়িত্ব বেশি আমার মনে হয়। যদি কোনো স্ত্রী বলে তুমি ধূমপান ত্যাগ না করলে তোমাকে ত্যাগ করে চলে গেলাম এখান থেকে, আমার মনে হয় এরকম কঠোর পদক্ষেপ নিলে অধিকাংশ স্বামী ফিরে আসবে, কষ্ট হলে ফিরে আসবে, আশা করি। এখানে এই জন্য ঘরের দায়িত্ব বেশি, পরিবারের দায়িত্ব বেশি। এখানে স্বামীকে শুদ্ধ করার জন্য, বা তার এই মারাত্মক রোগ থেকে উদ্ধার করার জন্য। প্রশ্ন করতে পারেন যে এটাকে শুধু মানে স্বাস্থ্যগত দিক থেকেই এর ক্ষতি, শুধু স্বাস্থ্যগত দিক না, এর সামাজিক ক্ষতি রয়েছে, এর অর্থনৈতিক ক্ষতি রয়েছে,
এর পারিবারিক ক্ষতি রয়েছে। আমি যে কিছুক্ষণ আগে আমি ইঙ্গিত করলাম, পরিবার নষ্ট হবে, অসংখ্য পরিবার নষ্ট হয়েছে শুধুমাত্র স্বামীত্ব হারানোর কারণে, এবং এখনো হচ্ছে। অসংখ্য মেয়ে নিজের জীবনটাকে একেবারে যাকে বলে দুঃসহ জীবন যাপন করছে, কঠিন জীবন যাপন করছে, হয়তো সম্মানের খাতিরে, বাপ মায়ের সম্মান যেতে খাতিরে হয়তো বাপের ঘাটে যাচ্ছে না, কিন্তু দুঃসহ জীবন যাপনটা যা বোঝানোর শক্তি হয়তো একজন স্বামী স্ত্রী ছাড়া বা তারা ছাড়া অন্য কাউকে বোঝানো সম্ভব না। কারণ এই ভুলের কারণে। কেন আমার এই ভুলের কারণে আমার স্ত্রী দুঃসহ জীবন যাপন করবে? এটা একটা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ, স্ত্রীর হক নষ্ট করা। কখনো কখনো দুর্ঘটনা ঘটে, হয়তো বলতে পারে কাউকে, আর এই স্বামীর ঘরে সংসার করার তার কোনো লাভ নেই। কখনো কখনো নাউযুবিল্লাহ আত্মহত্যার মতো কারণ ঘটতে পারে, শুধুমাত্র এই ছোট্ট একটি ভুলের কারণে। নাউযুবিল্লাহ, এটা পারিবারিক অসুবিধা, পরিবার ধ্বংস হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, দেশে বিরাট আকার অর্থনীতি ধ্বংস হচ্ছে। এবং চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা ক্ষেত্রে অসংখ্য টাকা পয়সা হয়তোবা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করছে, এই জন্য কোনো লাভ হচ্ছে না। এত টাকা খরচ করো, এত রোগের চিকিৎসা করতে হচ্ছে। আসুন তাহলে কিছু পরিসংখ্যান আমরা চাচ্ছি, আমরা শরীরের দৃষ্টিকোণ কি এ ব্যাপারে, এর আগে আমরা কিছু পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করব। এই যে মারাত্মক ক্ষতি, কত ক্ষতি এবং কি ধরনের ক্ষতি, এটা পরিসংখ্যান আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। একজন মানুষ যদি সিগারেট, ধূমপাই অনেক প্রকারের আছে, আমি 3 প্রকারের, বেশি ধূমপান করে, মিডিয়াম এবং সাধারণ। আমি যদি বেশি করলে কখনো কখনো দেখা যাচ্ছে যে এক ব্যক্তি হয়তো কখনো কখনো 3 প্যাকেটও খেতে পারে, আছে না এরকম? 3 প্যাকেট হয় না, এরকম আছে। আমি বললাম 3 প্যাকেটও আছে, যে একটি প্যাকেটে 20টি করে সিগারেট থাকে, 10টা প্যাকেট নাকি 20টি থাকে, 20 থাকে 60টি সিগারেট। এই 60টি সিগারেট যদি কেউ এক ব্যক্তি 3 প্যাকেট খাওয়ার অভ্যাস থাকে, এই বেচারা যদি 20 বছর কাজ ধূমপান করে, ওই ব্যক্তি তার জীবনের 86,000 রিয়াল, 86,000 রিয়াল নষ্ট করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। বলছে এর চেয়ে মারাত্মক করেছে। বলে যে এত না, মিডিয়াম হলে হতে পারে যে ধরুন 2 প্যাকেটের বেশি তার ধূমপাই, তো সেও তার জীবনের ইনকাম থেকে যদি 20 বছর, আমি হিসাব দিচ্ছি, 20 বছর বেশি পান করে থাকে, 57,000 অর্থাৎ 57,000 রিয়াল নষ্ট করছে। 57,000 রিয়াল হিসাব করলে কত লাখ টাকা বাংলাদেশ হিসাব করছে? কত লাখ হিসাব করছেন কখনো? 10-11 লাখ টাকা। আর আগে হিসাব করলাম যে 86,000, অনেক বেশি, তাই না? অনেক বেশি না? কাছাকাছি 20 লাখের কাছাকাছি, 16-17 লাখ তো হবেই। এই যে নষ্ট করছে, অর্থাৎ জীবনের ইনকাম, এর ইনকাম কখন করতে পারে, নষ্ট করছে গাড়ির মাধ্যমে। নাউযুবিল্লাহ। আর যদি 1 প্যাকেট হয় তাহলে হিসাব করুন, তার অর্ধেক হবে। মনে করছে কি করলাম, সামান্য জিনিসই না। আমি একটা উদাহরণ দিই, এই মানুষটা পাগল বলা এই মানুষকে সহি হবে কিনা বা সমাচিত কিনা আপনারা বিচার করবেন। একটা মানুষ প্রত্যেকদিন 3 রিয়াল নিয়ে ছিঁড়ে ফেলে, প্রতিদিন 3 রিয়াল ছিঁড়ে ফেলে, মানে আপনার সামনে নিয়ে ছিঁড়ে পানিতে ফেলে দেয়। এই লোকটাকে সমাজের প্রত্যেকটা ব্যক্তি তারা জানে, তারা কি বলবে? পা তো লম্বা কিন্তু পাগল না, পাগল অর্থাৎ ব্রেন নাই, অর্থাৎ সুস্থ মস্তিষ্কের অধিকারী সে না বলবে। এই ব্যক্তি যদি পাগল হয়, তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি শুধুমাত্র 3 রিয়াল ছিঁড়ে ফেললে কি তার স্বাস্থ্য ক্ষতি হয়? সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, ছেলে মেয়ের মধ্যে পয়দা ঢুকে, পরিবেশ নষ্ট হয়, হয় না। কিন্তু সে অপচয় করার কারণে সে গুনাহ করার ক্ষেত্রে উপর অন্য কিছু নষ্ট হচ্ছে না। সুতরাং ও তো 3 রিয়াল নষ্ট তো করছেই, সঙ্গে সঙ্গে অনেক জিনিস নষ্ট করছে, এবং সেখানে নিজেকে ধ্বংসের দিকে দিচ্ছে, এবং নিজেকে মারাত্মক মৃত্যুর, ভূমন্ত্রীর মৃত্যুর দ্বার প্রান্তে ফেলে দিচ্ছে। সুতরাং সে বড় পাগল কিনা? যুক্তিতে আসুন, এর চেয়ে বড় পাগল কিনা? যদি ওই ব্যক্তি সবার ঐক্যমতে পাগল হয়, তাহলে এই ব্যক্তি সবার ঐক্যমতে ডবল পাগল, বরঞ্চ আরো বেশি পাগল। সুতরাং আমরা তোকে পাগল না ভাই, আর পাগল হতে আমরা কেউ চাইবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমি আর কিছু আপনাদেরকে আর তথ্য আমি দেবো। এবার শরীর দৃষ্টিকোণ থেকে আমি একটু পরে আসবো, লাস্টে আসবো, ঠিক আছে? শরীরে এটা দৃষ্টিকোণ কি, এটা হারাম না হালাল না কি, পরে আসি। কিছু আপনাদের তথ্য দিই। আমরা উন্নত বিশ্ব বলতে যা বুঝি, উন্নত বিশ্ব, ঠিক আছে,
কোন বিশ্ব ভাই? উন্নত বিশ্ব। ওটা কোনটা? পাশ্চাত্য, আমেরিকা, ব্রিটেন, ঠিক না? এগুলো রাষ্ট্র, ইউরোপ, এদেরকে আমরা উন্নত বিশ্ব মনে করি। আমি ওদের রিপোর্ট পেশ করছি। উন্নত বিশ্বের ইন্টারন্যাশনাল গবেষক যারা আছেন, রাষ্ট্রীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ের গবেষক যারা, গবেষক টিম যারা আছেন, তারা গবেষণা করে যে রিপোর্ট পেয়েছে অল বিশ্বে এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন দেশের রাষ্ট্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন গবেষণায় যেটা রিপোর্ট পাওয়া গেছে, ওই রিপোর্ট আপনার সামনে পেশ করছি এখন। সেটা হলো যে সিগারেট এটা বিশ্ব মহামারীর চেয়েও মারাত্মক। আন্তর্জাতিক যে মহামারীগুলো হয়, নাউজুবিল্লাহ, কোন কোন মহামারীতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একদিন মারা যায় মহামারী, ঠিক না? মারা যাবে, মারাত্মক মহামারী। হঠাৎ করে দেখা গেল যে হঠাৎ করে ডুবে গেল পুরো রাষ্ট্র, একসময় কয়েক লাখ, এই কিছু সুনামি হলো, এটাকে বিপর্যয়, তাই না? মারাত্মক মানবিক বিপর্যয়, যে কয়েক লক্ষ মানুষ মারা গেছে, ঠিক আছে? এর চেয়ে মারাত্মক ধূমপানের ব্যাপার, ওটা ইন্টারন্যাশনাল গবেষণা সাব্যস্ত, এর চেয়ে মারাত্মক, যেটা আস্তে আস্তে স্লো পর্যন্ত থেকে টের পাচ্ছে না মানুষ। আরেকটা কথা, আমরা জানি বৈজ্ঞানিকদের একজন বড় বৈজ্ঞানিক এবং কেউ কেউ বিজ্ঞান রাজা বলেছেন, সেটা হলো এডিসন। হ্যাঁ, এডিসন কি বলেছেন দেখেন। হ্যাঁ, টমাস আলভা এডিসন বলেছেন কি, খেয়াল করুন। উনি বলছেন যে যদি আমি কোনো মানুষকে দেখি যে সে পিস্তল নিয়ে মুখের মধ্যে দিয়ে গুলি করছে, এত বেশি এটাকে মারাত্মক মনে করবো না ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি তার দুই আঙুলের মধ্যে সিগারেট দিতে যাচ্ছে, এর চেয়ে মারাত্মক কাম সে করে যাচ্ছে। কেমন জানো কথাটা? বলে এটাই ভালো হচ্ছে, পিস্তল নিয়ে একটা লোক মুখের মধ্যে গুলি করে দিলে লোকটা মারা যাবে সঙ্গে সঙ্গে। আমি এডিসনের কথা বলছি, আমার কথা বলছি না, হ্যাঁ, আলফা এডিসন, হ্যাঁ, তার কথা বলছি, টমাস আলফা এডিসন। পিস্তল দিয়ে গুলি করলো, সে মারা গেল, কিন্তু সে অন্য হয়তো পরিবেশের ক্ষতি করে নাই, অথবা নিজের জীবনকে ধুকে ধুকে মারা যেতে পারে। ওই যে মৃত্যু তার মাঝে ব্যক্তির কথা বললাম, 20 বছর ধুকে 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 ধুকে, মৃত্যুও না জীবনও না, মৃত্যু মানে জীবনও না মরণও না, জীবন আর মরণ মাঝখানে কি কষ্ট, জীবন কি কষ্ট। এই জন্য তো বললাম, কই বলছে যে এদের কষ্টের মরণ হচ্ছে আমাকে মৃত্যু, যদি মৃত্যু কিনা বলা হতো কোথাও, মৃত্যু কিনে দেয়, কষ্টের মরণ হচ্ছে ভালো, আমাকে এখান থেকে মুক্তি দান করতো, ঠিক না? তো আল্লাহ বলছে যে এই এত বড় বৈজ্ঞানিকের দেখেন একটা কথা, যে উনি বললেন যে ওর চেয়ে মারাত্মক যে মুসাদ্দাস নিয়ে, অর্থাৎ কে আপনার পিস্তল নিয়ে মুখের মধ্যে ঢুকে গুলি করে চিঠি দেখে, এর চেয়ে মারাত্মক এবং এর চেয়ে অনাকাঙ্ক্ষিত জিনিস হলো সিগারেট ধূমপান করা এবং দুই হাতের মাঝখানে সিগারেট নিয়ে ধূমপান করা। কেন? এর ক্ষতি বেশি, এর চেয়ে ক্ষতি বেশি। কিন্তু সমাজে যখন আমরা দেখি একজন পিস্তলের মুখে গুলি করে দেবে, সবাই ধরে ওকে রক্ষা করার চেষ্টা করবো, কিন্তু এই ব্যক্তি বুঝি না এই জন্য। অবশ্য এই ব্যক্তির ক্ষতি বেশি, নিজেরও এবং আপনার জন্য, আপনার পরিবেশের জন্য, আপনার দেশের জন্য, আপনার রাষ্ট্রের জন্য, আপনার অর্থনীতির জন্য, আপনার সমাজ এবং পরিবারের জন্য ক্ষতি বেশি এর। ওই যে আমাদের বললাম কিছু কথা বলেছি আমি, যে যারা সচেতন নাগরিক, সচেতনতার অভাব আমাদের মধ্যে রয়েছে। শিক্ষিত বলছি কিন্তু আমার শিক্ষার অভাব রয়েছে। আমরা সচেতন নাগরিক বলছি কিন্তু সচেতনতার অভাব আমাদের মধ্যে অনেক রয়েছে। এই জন্য আমরা আগে আসলে মানে সচেতনতা বৃদ্ধি করি নিজেদের মধ্যে, এরপরে যারা অসচেতন, যারা নির্বোধ, ওদের প্রথম চেষ্টা করি। দেখুন এখন সচেতন বাংলাদেশের পৃথিবীর এক বৈজ্ঞানিক কি বলে গেছে কথা। এবার আমি আপনাদেরকে বিশ্বের আরো কিছু রিপোর্ট আমি পেশ করবো। সুইজারল্যান্ড, আপনার নাম শুনেছেন, এবং ওখানে বৈজ্ঞানিকও আছে। কোন এক ম্যাগাজিনে, সুইজারল্যান্ডের এক ম্যাগাজিনে বলা হয়েছে যে প্রত্যেক দিন এই পৃথিবীতে সিগারেটের যে কোম্পানিগুলো আছে, বিভিন্ন কোম্পানি, সিগারেট কোম্পানি, প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেক দিন 2টো করে সিগারেট উৎপন্ন করে, 2টি করে কি করে সিগারেট উৎপন্ন করে। বলা হচ্ছে যে এই সিগারেটের মধ্যে, এই 2টো সিগারেটের মধ্যে যে পরিমাণ নিকোটিন, বিষাক্ত পদার্থ নিকোটিন, এই নিকোটিন বিষাক্ত পদার্থ যে এই 2টো সিগারেট আছে, যদি নিকোটিনকে আলাদা করে দিত এই কোম্পানিরা, যদি আলাদা করে উৎপন্ন করতো নিকোটিনটা, সিগারেট থেকে আলাদা করে না, তাহলে এই ধ্বংসাত্মক পয়জন যেটা হবে এই কোম্পানির, সিগারেট কোম্পানি যেটা করছে, এই পয়জনটা কয়েক ঘন্টার মধ্যে অল পৃথিবীর মানুষকে ধ্বংস করে পারবে, অল পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেবে যদি নিকোটিনটা আলাদা করে না। এত বড় মারাত্মক বিষাক্ত পদার্থ
নাউজুবিল্লাহ। এটা সুইজারল্যান্ডের এক পত্রিকায় লিখেছে যে ডক্টর মোহাম্মদ আলী আল বারেস উনি এটা উল্লেখ করেছেন। এরপর আমি আরেকটা কথা বলি, আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে যে কলঙ্কজনক যে দুর্ঘটনাগুলো ঘটেছিল, পৃথিবীর মানুষ আজীবন স্মরণ রাখবে, তার একটি দুর্ঘটনা হলো হিরোশিমা। সেই দুর্ঘটনা আপনারা জানেন, হিরোশিমায় যেটা 1945 ইংরেজিতে, যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1945 সনে 16 আগস্টে যে ঘটনা ঘটেছিল, সেখানে মানুষ মারা গিয়েছে 2,60,000। ঠিক আছে, এই সংখ্যাটা আমাদের কাছে অনেক বেশি, তাই না? 2,60,000 মানুষ মারা গেছে, অনেক বেশি না? মানুষ স্মরণ রেখেছে এবং খুব জ্বালাতনা এবং খুব মানুষজন খুব ভোগান্তির মধ্যে মারা গেছিল। অথচ এই ধ্বংসাত্মক, এর চেয়ে মারাত্মক ধ্বংসাত্মক বিষয় হলো সিগারেট, যা আমি টের পাইনি। আমার সমাজ এখন টের পাচ্ছে না, আমার সুধী সমাজ, আমার সচেতন নাগরিক টের পাচ্ছে না। অথচ সিগারেট প্রতি বছরে পৃথিবীর যে ক্ষতিটা করে, সিগারেটের কারণে যে মানুষ মারা যাচ্ছে প্রতি বছর, তা হলো মানুষের সংখ্যার 10%-1 মারা যাচ্ছে। আর বিশ্বের মানুষের সংখ্যা হিসাব করে দেখুন কত, তার 10% লোক সিগারেটের কারণে মারা যাচ্ছে। নাউজুবিল্লাহ। যারা হিরোশিমার এই পরিমাণের চেয়ে অনেক বেশি, হিরোশিমার যে সময় মানুষ মারা গেছে তার চেয়ে অনেক বেশি সংখ্যা। আপনি হিসাব করলে 1 বছরে তার বেশি হচ্ছে। 1 বছরে, প্রতি বছরে, ওটা তো 1945 সেই 16 আগস্টের ঘটনা। অথচ এই 16 আগস্ট, 1945 16 আগস্ট কত বেশি হচ্ছে, প্রতি বছর ঘটছে, জানতে পারছে না। এর চেয়ে বেশি মারাত্মক মানব কি হচ্ছে ধ্বংস, মানব শক্তি ধ্বংস হচ্ছে, আমরা টের পাচ্ছি না। এটা ওই পত্রিকার রিপোর্ট। আসলে এরপরে আমি আমাদের আরো কিছু রিপোর্ট পেশ করছি। ব্রিটেনের চিকিৎসা টিম, ইন্টারন্যাশনাল চিকিৎসা টিম গবেষণা করে যেটা পেয়েছে ওটা বলছি আমি, যে একটি সিগারেটের মধ্যে যে নিকোটিন, বললাম বিষাক্ত পদার্থ, নিকোটিন, আপনারা ডাক্তারের কাছে জেনে নেবেন যে নিকোটিন কি বিষাক্ত পদার্থ, আপনাদেরকে রিপোর্ট দেবে। যে নিকোটিন নামক যে বিষাক্ত পদার্থ আছে একটি সিগারেটের মধ্যে, এই সিগারেটের নিকোটিন, একটি সিগারেটের নিকোটিনের যে পরিমাণ, এর ধ্বংসাত্মক পাওয়ার কতটুকু খেয়াল করুন। উনি এখানে রিপোর্টে বলা হয়েছে যে একটি হাতির সামনে, একটা হাতি যেভাবে অনায়াসে একটা মানুষকে ধ্বংস করে ফেলতে পারে, এই মানুষ যত শক্তিশালী হোক না কেন, যত উঁচু লম্বাই হোক না কেন, যত মোটাই হোক না কেন, যতই কৌশলী হোক না কেন, একটা হাতি অনায়াসে একটা মানুষকে হত্যা করতে পারবে সহজেই। ঠিক একটি সিগারেটের নিকোটিনটা একটা মানুষকে এভাবে সহজে হত্যা করতে পারে। নাউজুবিল্লাহ, আল্লাহ রক্ষা করুন আমাকে। এজন্য যদি এই সিগারেটের নিকোটিনের পরিমাণটা একটা সুচের মধ্যে নিয়ে, একটা সুই আছে না, ইনজেকশন, সুচের মধ্যে নিয়ে একটা ইনজেকশনে ভরে যদি এটাকে পুশ করা হয় কিসে, রগের মধ্যে, তাহলে অনায়াসেই এই মানুষটা, ওই যে একটা হাতে একটা মানুষের ধ্বংস করতে সময় লাগবে, অতটুকু সময় লাগবে তার। কতক্ষণ লাগবে একটা হাতে একটা মানুষ করতে? ওরা অনেক মোটা মানুষ, একটা মোটা মানুষ যদি পৃথিবীতে থাকে, পৃথিবীর শুরু থেকে শেষ করতে পারে, তো কত কেজি হবে? একটা মোটা মানুষ, যত মোটা আপনি এখন বর্তমান বেশি ধরনের একটা মোটা মানুষ বা শক্তিশালী মানুষ, ওজন খুব বেশি ওজন, কত কেজি হবে বা কত মন হবে? 10 কেজি বেশি হবে না, ম্যাক্সিমাম 200 কেজি হোক, 5 মন হবে না ভাই। ঠিক আছে, হোক 5 মন ধরলাম, 200 কেজি হোক, 5 মন একটা মানুষকে একটা হাতি মারতে কতক্ষণ লাগে? হ্যাঁ, একটা হাতির ওজন জানেন কতটুকু? এক অনায়াসে ওকে যখন হবে হত্যা করে দিবে। পৃথিবীতে এরকম প্রমাণ নাই, একমাত্র এই কাল্পনিক প্রমাণ ছাড়া, যে কোন মানুষ হাতিকে মেরে ফেলেছে একা একা বা পরাস্ত করেছে। ঠিক আছে, ওই কাল্পনিক প্রমাণ আছে, বাস্তব প্রমাণ নেই। যাই হোক, এবার আরেকটা রিপোর্ট দিবেন। এটা ইন্টারন্যাশনাল স্বাস্থ্য রিপোর্ট এসেছে, সেটা 1975 সনের ঘটনা, অনেক আগের ঘটনা। এটা এখন তো অনেক পরে। মানুষ প্রতিনিয়ত যেভাবে মানুষ মারা যাচ্ছে, অথবা যেভাবে ভোগান্তি তাদের হচ্ছে, মানুষ মারা যায় বিভিন্ন কারণে। তার মধ্যে রয়েছে মহামারী, যক্ষা, কলেরা, ধবল আছে না, ধবল, ওই জায়গাটা সাদা হয়ে যায়, গোস্ত করে যাওয়ার সময়, নাউজুবিল্লাহ, ওই ব্যারাম, অথবা টাইফয়েড, এইগুলি কতগুলো মহামারীর নাম নাও। টাইফয়েডটা একটা মহামারী, মারাত্মক রোগ। তারপরে কোনো সময় মহামারী হয়, বিভিন্ন রোগ, যেটার কারণ পাওয়া যায় না, মানুষ মারা যায়।
আর যক্ষাটা একসময় একটা মহামারী ছিল, অনেক এখন ইদানিং মারা কম যাচ্ছে। কলেরা এটাও তাই, তাও অনেক মানুষ মারা যায়। কলেরা একটা হয় কোনো জায়গায় বন্যার কারণে, অনেক কারণে ধাম মানুষ মারা যায়, একদিনের দিন অনেক সময় মারা যায়। এই রোগগুলোতে প্রতি বছর যে মানুষগুলো মারা যায়, আমি নাম নিলাম কয়টি, প্রায় 6টি মারাত্মক বা 5টি মারাত্মক রোগের নাম নিলাম। এই মহামারীগুলোতে আমি নাম নিলাম, প্রতিনিয়ত যে এই মহামারীতে মানুষগুলো মারা যাচ্ছে, এর সংখ্যা কতগুলো হবে? অনেক সংখ্যা, অনেক সংখ্যা না, কোটি কোটি মানুষ মারা যাচ্ছে। এর চেয়ে বেশি মারা যাচ্ছে প্রতি বছর সিগারেটের কারণে। সিগারেটে এর চেয়ে বেশি মারা যাচ্ছে এই মারাত্মক রোগগুলোর চেয়েও, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কখন? চিন্তা করছেন? এই জন্য একটা কথা বলি ধূমপায়ী ভাইকে, অনুরোধ করি যে আপনি যে ধূমপান করছেন, ধূমপানের প্রত্যেকটি টানের আগে একটু চিন্তা করে নিন, প্লিজ একটু চিন্তা করুন ভাই, অনুরোধ করবো যে আমি আমার শরীরের মধ্যে ক্যান্সারের রোগ ঢোকাতে সহযোগিতা করছি, ক্যান্সারের রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি, প্রত্যেকটা টানে চিন্তা করুন। আসুন, শুধু তাই না, সামনে আরেকটা আমি এবার পেশ করছি আপনাদেরকে। প্রতি বছর প্রতিনিয়ত মহামারী যত মানুষ মারা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি বললাম সিগারেটে মারা যাচ্ছে অল বিশ্বে। এটা একটু মারাত্মক কথা। আমাদের মধ্যে আমরা আজকে প্রোগ্রামে এসেছি, যেগুলো মানুষ আমরা আছি বাজারে, প্রত্যেকদিন আমরা দলে দলে মানুষ দেখছি না? ধরুন বাজারে 10 জন লোক, 10 জন ব্যক্তি একসঙ্গে বসে আছে বা দাঁড়িয়ে আছে। আপনি কি জানেন এই 10 জনের 3 থেকে 4 জন মানুষ অতি শীঘ্র মারা যাবে যদি তার ধূমপায়ী হয়, খুঁয়ে যাবে ওখান থেকে। এই 10 থেকে 3 থেকে 4 জন ওখান থেকে খুঁয়ে যাবে সিগারেটের কারণে, নাউজুবিল্লাহ। এটা দিব 10 জনের 3 থেকে 4 জন, কত বড় মারাত্মক সংখ্যা দেখেন। 10 জন ধূমপায়ী দাঁড়িয়ে ধূমপান করছে, ওই 3 বা 4 জন খুঁয়ে যাবে। চিন্তা করছেন, তারা যে বস্তু আমাদের মধ্যে 3 বা 4 জন এখান থেকে নাই, খুঁয়ে যাবে, তারা কি ধূমপান করতো? পরিষ্কার কে, আমি না, অমুক না, তমুক না, কেউ না কেউ। ওই 10 জন 6 জন হয়ে যাবে অথবা 7 জন হয়ে যাবে, যদি তারা বস্তু তারা ধূমপান করতো। নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক কথা। এর চেয়ে মারাত্মক কথা শুনুন এবার। একটি সিগারেটে একজন মানুষ সিগারেট টানছে, কতক্ষণ টানে? সাধারণত 5 থেকে 5.5 মিনিট টানে একটা সিগারেট, স্বাভাবিকভাবে টানে। কেউ কেউ লম্বা টানে যাচ্ছে, আধা ঘন্টা নেয়, 15 মিনিট নেয়, আবার কেউ দ্রুত আবার 3-4 মিনিট শেষ করে। ততক্ষণই হোক না কেন, যতক্ষণ সময় সে নিচ্ছে অতক্ষণ সে তার মৃত্যুকে করে দিচ্ছে, অর্থাৎ তার আয়ু সে নষ্ট করে দিচ্ছে। জানতো সিগারেটের ধোঁয়া মানে আমার আয়ু নষ্ট করছে, জানতো? মানে 5.5 মিনিট আয়ু প্রত্যেক দিন প্রত্যেকটা সিগারেট সে নষ্ট করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করুন, তার 10টা সিগারেট পান করলে 20টা, 2 প্যাকেট পান করলে 1 প্যাকেট হলে 20 5 100 মিনিট, 100 মিনিট। তার মানে প্রতিনিয়ত হিসাব করলে কয় ঘন্টা হয়? হিসাব করে দেখুন কয় ঘন্টা হয়। এই ঘন্টাগুলো সে নষ্ট করছে প্রত্যেক, অর্থাৎ জীবনের তার অর্ধেক সময়, অথবা তার চেয়ে বেশি সময়, বেশি পান করে তার চেয়ে বেশি সময় সে নষ্ট করে দিচ্ছে সিগারেটে। এই জন্য বাংলাদেশের মধ্যে এখন থেকে কয়েক বছর আগে, 10-15 বছর আগে একটা রিপোর্ট এসেছিল যে প্রায় 35 বছর তার জীবনের শক্তি নষ্ট হচ্ছে। এখন যদি বলি যে বিষ খেয়ে মানুষ মারা যায়, তখন মনে করি যে হ্যাঁ আল্লাহ মারা যায়, বিষের মধ্যে মারার শক্তি আল্লাহ দান করেছেন, ঠিক না? বিষের মধ্যে মানে মারার শক্তি আছে বলে বিষ পান করলে মানুষ কি হয়, চিকিৎসা না করলে মারা যায়, আল্লাহর হুকুমে মারা। তো সিগারেট পান করলে কেন তার আয়ু বা অর্ধেক মৃত্যু তার হবে না? 70 বছরের 25 বছর মারা কেন যাবে না? ফুল মারা যাচ্ছে, 10 জনের 3 জন বা 4 জন ফুল মারা যাচ্ছে, অর্ধেক মৃত্যু তো হচ্ছে। তাহলে 5 মিনিট টানলে 5 মিনিট সে তার জীবনের নষ্ট করেছে, জীবনের শক্তি নষ্ট করেছে। তার মানে তার আয়ু কমানোর জীবনের শক্তি নষ্ট হয়ে যাবে, কিন্তু সেটাই। আর 10 মিনিট টানে 10 মিনিট, যে আধা ঘন্টা টানে আধা ঘন্টা। আর তাহলে প্রত্যেকটা সিগারেট যদি 5.5 মিনিট ধরি স্বাভাবিক নিয়মে, তাহলে যদি 2 প্যাকেট হয় 40টা, হিসাব করুন। আপনি হিসাব করুন কতক্ষণ নষ্ট হচ্ছে, জীবনটার বাকি থাকলো কি? এই জন্য ধাম করে মৃত্যু বরণ করছে, ধাম করে কত বছর, 15 বছর, 20 বছর, 40 বছর, 30 বছর, ধাম করে বিভিন্ন রোগের সঙ্গে তো আছে। এই যদি সিগারেটের অবস্থা হয়, আমি আপনাকে প্রশ্ন করবো, এটা এরকম অনেক রিপোর্ট আছে, যেটা আমি না, আপনি না, বিশ্বের সমস্ত বৈজ্ঞানিকরা গবেষণা করে এটা বের করেছে, ওদের গবেষণার ফল এটা। অল বিশ্বের প্রত্যেক মানুষ জানে, বাংলাদেশের যারা শিক্ষা মন্ত্রণালয়, যারা স্বাস্থ্য মন্ত্রণালয় তারাও জানে, ডাক্তাররা জানে। কিন্তু আমি আরেকটা দিক উল্লেখ করবো, সেটা হলো যেটা আমরা আলোচনা ইসলাম সেটা হচ্ছে ইসলামের দিকটা কি, সিগারেট কি ধূমপান করা বৈধ না হারাম, এটা বলে আজকে কিছু নচিত আপনাদের করে বিদায় দেব। আচ্ছা, সিগারেট আপনার কি মনে হয়? এত কিন্তু শুনলেন, আমি একটা প্রশ্ন করবো, আপনি সিগারেটের ফতোয়া জিজ্ঞাসা করার দরকার নেই আমার কাছে,
আমি আপনাকে জিজ্ঞাসা করবো, যদি শোনেন বাংলাদেশের সবচেয়ে পছন্দের মাছ কোনটা ভাই, যেটা আপনারা খুব পছন্দ করেন? ইলিশ। তাই খুব পছন্দনীয় না? চরণ মিলের কই অথবা বাচ্চা মাছ তো আছেই। চরণ মিলের কই মাছ, বড় বড় কই মাছ অথবা বাচ্চা মাছ, হ্যাঁ, ধরুন ইলিশ মাছ খুব স্বাদের মাছ। কোন জায়গার ইলিশ খুব স্বাদের? বাংলাদেশের পদ্মার ইলিশ না? তাই আচ্ছা, হলো পদ্মার ইলিশ। যদি বাংলাদেশের ডাক্তারগণ ঐক্যমত হয়ে একথা বলে যে পদ্মার ইলিশে ক্যান্সার হয়েছে, পদ্মার ইলিশে ক্যান্সার রোগ হয়েছে, সব ইলিশগুলো ক্যান্সার অ্যাটাকেড, যদি কেউ ওইটাকে খায় ক্যান্সার হবে, ফতোয়া পড়ে। আগে বাস্তব জিনিস বলেন, যদি এই কথা যদি প্রত্যেক জায়গায় লেখা দেখেন, বাজারে গিয়ে দেখেন ইলিশ ভুরি ভুরি, যে ইলিশ 200 টাকা 300 টাকা 500 টাকা কেজি, ওই ইলিশ আজকে দেখি সবাই থামথম ভাব, সবাই চারপাশে ওই দোকানদারদের চারপাশে ওই কি লাগানো আছে, পোস্টার লাগানো আছে, 72 ইলিশে ক্যান্সার হয়েছে, সব পদ্মার ইলিশ যেগুলো 500 টাকা কেজি, কেউ সবাই দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো কত টাকা কেজি ইলিশগুলো বিক্রি হবে ওই দিন? হ্যাঁ, কত টাকা কেজি ভাই? ইলিশ মাছ খালি স্বাদ, পেট ভরে, স্বাস্থ্য হয়, অন্য ভিটামিন আছে, সবই আছে, কিন্তু খেলে ক্যান্সারও হয়। অন্য তো আছেই ভিটামিন, অন্য ভিটামিন তো আছে, কিছু খেলে ক্যান্সার হবে। শুধু এতটুকু ক্যান্সার হচ্ছে, আর হলো পেট ভরা, স্বাদ তার সবই ঠিক আছে। বলুন তো কত টাকা কেজি? 500 টাকা কেজি বিক্রি হবে? 500 টাকা 200 টাকা কেজি ধরে, আচ্ছা চলে 100 টাকা হবে। দোকানদার বলে ভাই প্লিজ আপনাকে সব ফ্রি দিলাম, আমার রাস্তা সাফ করো, তাড়াতাড়ি আমারই ক্যান্সার হয়ে যায় কিনা। দোকানদার নিয়ে যাই ওইটা রেখে ওই পরিষ্কার করা আমাকে থাকবে না, ভাগবে, যা আমরা পরিষ্কার বলে দেওয়া করলে করুক, না করুক তাকে। ইলিশ মাছের এই অবস্থা যদি শোনেন ক্যান্সার হয়। তাও একটা পোস্টার, বাংলাদেশের বাজারের পোস্টার, এই কি মন্ত্রণালয় থেকে পোস্টার দিয়েছে না কোত্থেকে দিয়েছে তাও জানেন। আর এটা অল বিশ্বের সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত ডাক্তার ঐক্যমতে যে রিপোর্টগুলো পেশ করেছে, কার মতামত করে সিগারেটের ব্যাপারে যে ক্যান্সার হচ্ছে, অসংখ্য, একটা না অসংখ্য, কেন 5-7-8টা ক্যান্সার হয়, অসংখ্য মারাত্মক রোগ, আর অন্য রোগ তো আছেই। এগুলো শোনার পরে কোন জ্ঞানে এবং কোন বিবেকে আমি একজন মানুষ পেয়ে, সুস্থ মানুষ পেয়ে, সুস্থ মানে আমার মস্তিষ্ক বিকৃত হয়নি, পাগলও না আমি, এমন মানুষ হয়ে ওই সিগারেটের মধ্যে ধ্বংসাত্মক, যার কোনো অন্য কোনো ফায়দা লাভ তো নাই, যে মাছের ছিল অন্য দিক ছিল, আর অন্য কোনো দিকে শুধুমাত্র ক্ষতি, এমন জিনিস কি ক্রয় করে ক্রয় পয়সা দিয়ে তাও অনেক দূর দূরান্ত থেকে খেয়ে করাই গেলে আমি খরিদ করে ওটাকে ধূমপান পান করার অর্থ হতে পারে। হয়তো আমার মস্তিষ্ক বিকৃতি আছে, মানে মাথা ঠিক নেই, পাগল, ঠিক আছে, পাগল অথবা সুস্থ মানুষ, কিন্তু আমার জ্ঞান ভেঙে যান, জ্ঞান পাপি, জ্ঞান কাজে লাগাচ্ছি না। এই জন্য অনুরোধ করবো যারা এলার্ট সতর্ক সমাজ আছেন, তাদের দায়িত্ব তাদেরকে সতর্ক করানো। এই যে উদাহরণটা আমি দিলাম, কেমন লাগলো বুঝবেন? এসে ইনশাআল্লাহ বুঝান না, আপনার পদ্ধতি বুঝান না, যে ইলিশ মাছ আপনাকে ফ্রি দিলে খাবেন না, এই মাছের ভালো সার আছে, আরো পেট ভরবে, অন্য ভিটামিনের সঙ্গে একটু ক্যান্সার হচ্ছে দেখি, আর সিগারেট শুধু ক্যান্সার রোগী রোগ, অন্য কোনো লাভ নেই, ধ্বংস ওই জিনিস মানে একেবারে আদরের সঙ্গে কিনে পকেটে রেখে, তা বুক পকেটে রেখে এবার চুপে, হ্যাঁ, ওটাকে আদর দিয়ে খাবো। আর ওই ইলিশ মাছ হাত দিতে রাজি না, ইলিশ মাছ হাত দিতে রাজি না, হাত দিলে কি হাত দিলে আমার হাত দিলে ফেলে দেয়, ক্যান্সার হয় না ফেলেছে, হ্যাঁ, ইলিশ মাছ তো ঘৃত হয়ে গেল ক্যান্সারের কারণে। আর সিগারেট, তার মধ্যে ক্যান্সারই ক্যান্সার, রোগী রোগ, ক্ষতি ধ্বংস সব ধরনের ধ্বংস। অমন জিনিসকে হাত দিব কেন? হাত দিলে তো কয়েকবার হাত ধন দরকার, কয়েকবার, না হাত মুখ সব দিতে দরকার। এবার আসুন, তাহলে আপনি বলুন যে মাসে ক্যান্সার, ইলিশ মাসে, ওই মাস সম্বন্ধে যদি আমাদের জিজ্ঞাসা করেন সমস্ত দেশের আমাকে আমাদেরকে, যে অমক শেখ বা অমক তমক আলেম সাহেব, যে এখন ইলিশ মাসে সমস্ত ইলিশ মাসে পদ্মার ইলিশে ক্যান্সার, ওই পদ্মারে যদি ফ্রি আজকে বানা দিচ্ছে, আজকে সব ফ্রি, পয়সা লাগে না, ওইটা খাওয়া যায় না হারাম, জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করবে বাংলাদেশের লোক, রাজশাহীর লোক বলে পদ্মার ইলিশ, তো পদ্মার ইলিশের লোক থাকতে পারবে না, তোমার জিজ্ঞাসা করবে ইলিশ মাছ, আরে কেউ খাচ্ছে না, হ্যাঁ, কয়েক হাজার মন ইলিশ মাছ ফেলে দেবো না, অনেকে জিজ্ঞেস করবে, ডাক্তার দেখা আলেমরা এটা ফতোয়ার কোনরকম ফটো যায়, ফটো দেখে দেখে বলবে, জিজ্ঞাসা করবে ফটো লেখার জন্য, চাওয়ার জন্য ওখানে যাবে, তাহলে তো যাবে নাকি, ভালো মেয়ে যাবে, আর পুজো এটা খাওয়া যায় না হারাম নাকি, ফটো নিজে দেখে দেবে, যা খেলে ক্যান্সার হয় ওইটা খাওয়া হারাম হয়, বলবে কিনা? যা খেলে ক্যান্সার হয় ওইটা খাবার হারাম হয় না, প্রশ্ন আসতে পারে। মূল বিষয়ের কাছে ফতোয়ার দরকার আছে, মাযহাবে আছে নাকি না নাই জিজ্ঞেস করতে দরকার আছে, ফুকাহায়ে কেরাম কি বলতে জিজ্ঞেস করতে দরকার আছে।
আপনার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করুন, যা খেলে ক্যান্সার হয় ওইটা হালাল শরীরে হালাল হতে পারে না। ওই জিনিস আল্লাহ হালাল করতে পারে, ওই জিনিস ইসলামে হালাল হতে পারে, এমন ইসলামে কেউ একসেপ্ট করবে, কবুল করবে? হ্যাঁ, যে ইসলামে ক্যান্সার এমন জিনিস হালাল বলে ওই ইসলামকে গ্রহণ করবে? নাউজুবিল্লাহ। থাকলেও ইসলাম থেকে বের হয়ে যাবে, বৈজ্ঞানিক ইসলাম থাকে, ইসলামে দরকার নেই। নাউজুবিল্লাহ। ইসলামকে পছন্দ হচ্ছে সব উল্টা পাল্টা ফতোয়া দিয়ে, এই জন্য বললাম খেয়াল রাখেন, ইসলামকেই পছন্দ হচ্ছে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে। দোষটা ইসলামের না, ওই মুসলমানদের যারা উল্টা পাল্টা ইসলামের ব্যাপারে ফতোয়া দেয়। সুতরাং ফতোয়া আপনি দিন, মূল বিষয়কে জিজ্ঞাসা করার দরকার নেই, শেখায় হারাম না হালাল আমার এত দলিলের প্রয়োজন নেই। কি বুঝলেন? যে ইলিশ মাছ এত স্বাদে, এত দামি, যাদের দাঁড়িয়ে ক্যান্সার আছে শুধুমাত্র ডাক্তাররা বললেই হয়, ওই ফেলে তো ওখান থেকে উঠাবে না কেউ। আর ফতোয়া জিজ্ঞাসা করার দরকার মূল বিষয়কে যাওয়ার দরকার হবে না, যে হালাল না মাকরুহ দরকার হবে, মূল বিষয়কে দরকার হবে না। সুতরাং আপনার ফতোয়া আপনি নিজেই দিন, যা খেলে অসংখ্য ক্যান্সার হয় তারপর হালাল না হারাম। কি হয়? হালাল না হারাম? তবুও আমি কিছু প্রমাণ মোহাম্মদের ফতোয়া নকল করতে পারি আপনাকে। আমি ইশারা বলে যাচ্ছি, আমার মাত্র আর 10 মিনিট টাইম আছে। এই সেটা হলো আল্লাহ পাক সুস্পষ্ট হবে, এখানে সমস্ত আমাদের দেশের বড় বড় আমাদের ফতোয়া আছে, 4 মাযহাবের ফতোয়া আছে, 4 মাযহাবের ফতোয়াতে এটা হারাম বলেছেন। আমার কাছে প্রমাণ আছে, যারা 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 জ্ঞান পাপী তারা আমার কাছে জেনে নেয়, যারা অস্বীকার করবে তারা জেনে নেন। অনুরোধ করবো যে বড় বড় আমাকে 4 মাযহাবের বড় বড় আমাকে হারাম বলেছে কি হবে। আসুন আমি কয়েকটি সুস্পষ্ট প্রমাণ পেশ করবো। এখানে মামলাকার হায়াতুল কিবর ওলামা অর্থাৎ উচ্চ ওলামা পরিষদ সবাই এটাকে হারাম বলেছে। ঐক্যমত, শুধু হারাম না, খাওয়া হারাম, পান করা হারাম, বিক্রি করা হারাম, ওর সঙ্গে বসে থাকা তাও হারাম, ধূমপানের সঙ্গে বসে থাকা তাও হারাম, একই বাক্য। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারা যেন তৃণ সমুদায়, হ্যাঁ একই সমান, বেশ কম নাই, ঠিক না? অন্যায় করছে, অন্যায় সঙ্গে বসে আছেন আপনি, ও ধূমপান করছে, ওই শরীরের দৃষ্টি করতে কেউ হারাম, পাপ তো সমান পাপ, সংসার ক্ষতি হওয়ার সমান, বেশ কম না, বরঞ্চ ক্ষতি বেশি। ডাক্তারি বিদ্যা 30 গুণ বেশি, 30 গুণ ক্ষতি তার বেশি, যে পাশে বসে তার জন্য। হ্যাঁ, এটা জেনে নিন আমার কাছ থেকে বিস্তারিত, পরে জেনে নিন। আমার মনে আছে আজ থেকে কয়েক বছর আগে আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, সেকেন্ড ইয়ারে, আমি নিজে শুনলাম রেডিওতে নিউজিল্যান্ডের বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন, যারা ধূমপান করে তারা না, বরঞ্চ ধূমপানের সঙ্গে বসবাস করে, ধূমপানের সঙ্গে করে বসবাস করে, তাদের হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, প্রায় 60% সম্ভাবনা হার্ট অ্যাটাক, তারও বেশি হার্ট অ্যাটাক তারা মারা যায় যারা বসবাস করে, শুধু পান করে না। বাংলা তো অন্য কথা চলে গেল, আগে হবে। হ্যাঁ, তারপরে আগে হয়ে যাবে। গোলাম ভাই বলতে আমার পাশে আমার নার্সিং ডাইরেক্টর বসে আছেন, বলছে তার আগে হয়ে যাবে। দেখেন, তবু আমি আপনাদেরকে শরীয়তের কিছু দৃষ্টি করার পেশ করার চেষ্টা করছি। সমান প্রাপ্ত আমি বললাম, যদি রক্ষা না করেন, আপনি যাকে রক্ষা করেন, ওদেরকে বাধা সৃষ্টি না করেন, তাহলে আপনার ক্ষতি কম না, বরঞ্চ কোনো কোনো করে কিন্তু বেশি হয়ে যাবে। তো কোথায় বাঁচবেন? কোথায়? যদি সমস্ত সমাজ ধূমপান হয়ে যায়, তাহলে আপনার স্থান কোথায়? আপনি তাকে একই সমস্যা ভুগবেন, আপনার ক্ষতিতে একই ক্ষতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে রক্ষা করতে হবে। এর উদাহরণ দিই, যদি কোনো বিল্ডিং এ কোনো ঘরে, প্রতিবেশী ঘরে আগুন লেগে যায়, আপনি বসে বসে বললেন আমার প্রতিবেশীর ঘরে আগুন লাগছে, আমার কি, আমার ঘরে আগুন লাগেনি, তাহলে আপনার ঘরের অবস্থা কি হবে? একই অবস্থা, যে অবস্থা প্রতিবেশী হয়েছে। সুতরাং 3টি কাজের একটি করতে হবে, হয়তো আগুন একবারে নিভে ফেলতে হবে, অথবা কন্ট্রোল করতে হবে যেন আগুন সামনে না বাড়ে, অ্যাডভান্স না হয়, অথবা আরেকটি পথ বাকি আছে। কোনটা ভাই? আগুন নিভানো যায়নি, কন্ট্রোল করা যায়নি, সামনে ক্রমান্বয়ে একটা হচ্ছে, কি করতে হবে এখন? হ্যাঁ, কি বলছেন? সঠিক করতে ভাগতে হবে, ভাগতে হবে। আমি মাঝখানে একটি মাসালাও বলে দিচ্ছি, যার সঙ্গে আজকে আলোচ্য বিষয়ের সম্পর্ক নেই, কিন্তু এটাও একটা মারাত্মক ক্যান্সার, নাউজুবিল্লাহ। সেটা হলো গীবত এবং শিকায়েত, যেটা হয় অর্থাৎ পরচর্চা, যেটা গীবত বলি। যদি কোনো মাজলিসে গীবত হয়, কোনো কোথাও পরচর্চা হয়, পরনিন্দা হয়, তাহলে ওই মানুষ বা বৈঠকের একই হুকুম যেটা এখন বলেছেন, ওটাও ধর ওই বিল্ডিং এ আগুন লাগার মতোই। আগুন লাগলে, আগুন ধরে গেলে ওই ঘরটাকে, ঘরের আগুন হয়তো নিভে ফেলতে হবে, অথবা কন্ট্রোল করতে হবে যেন সামনে আর না আসে, অ্যাডভান্স না হয়, অথবা তৃতীয় একটি পথ বাকি আছে, কি? ভাগতে হবে ওখান থেকে, নাহলে ওখান থেকে বাঁচতে পারলো না, সেও হারামে লিপ্ত হয়ে গেল। এই পরচর্চা গীবতের পাপে তাকে জ্বালিয়ে দিতে, তার নেক আমল জ্বালিয়ে দেওয়া শেষ করে, হয় প্রোটেকশন করেন, ওখানে ওকে বাধা সৃষ্টি করেন, না এখন না, রং কথা বলছো, অথবা ওকে ওখানেই সামনে অ্যাডভান্স নেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে ওটা একটু হেরফের করে দিন, কথাটাকে এমন না, কথাটা অন্যভাবে করে দিন, না কথাটা যেটা বলছে ভুল বলছে, এমন না এমন,
যদি তাও না পারেন ওখান থেকে ভাগেন তাদের, নাহলে আপনাকে ধরে ফেলছে। আপনার সব শেষ পরিসরকার। ওর যখন সব পরিসরকার হয়ে গেল, ওর সব ঘরে আগুন ধরে গেছে, শেষ করে দিল, আপনাকেও শেষ করে দেবে। ওখান থেকে ভাগুন আপনি। মাঝখান থেকে এই কথাটা বলে নিলাম, কারণ আজকাল আবার এই রোগটা খুব বেশি। এই জন্য আপনাদের করণীয় আছে কি, 3টা কাজ একটা করতে হবে। হয়তো প্রোটেকশন করুন, না এমন না তুমি রং বলছো, অথবা ওটাকে কথাটাকে ঘোরানোর চেষ্টা করুন যে কথাটা এমন না এমন, ভালো অর্থ নেওয়ার চেষ্টা করো কথাটাকে, যে তুমি ভুল করছো, কথাটা বুঝতে এমন না পারলে ওখান থেকে ভাগতে হবে। 1 মিনিট থাকা দরকার নেই। আপনার নেকা বলে আগুন ধরে জ্বালিয়ে দেওয়ার অধিকার আপনার নেই। আপনি ওখান থেকে পালান। অত নেকা মন করবেন যে জ্বালিয়ে দেওয়ার জন্য ওখানে বসে আসে, দরকার নেই। ওই বৈঠক ত্যাগ করে যাই হোক, এটা আপনার বাপের বৈঠক হোক, অথবা আপনার মার বৈঠক হোক, অথবা আপনার ওস্তাদের বৈঠক হোক, অথবা আপনার শিক্ষকের হোক, অথবা কোনো শেখের হোক, কোনো বুজুর্গের হোক, কোনো অলির হোক, ওই বৈঠক ত্যাগ করুন। আগুন ধরেছে আপনার নেকামত জ্বালানোর জন্য, ত্যাগ করুন এটা, নাহলে ওই হারাম আপনাকে ধরবে, আপনার নেকামত বরবাদ করে দেবে। অনুরোধ করলাম এটা। এবার আসি, আল্লাহ পাক কোরআনে কারিমে সিগারেটের আচরণ ঘোষণা করেন নাই, প্রশ্ন আছে তাই না? কোরআন হাদিস তো এটা তো অনেক আগে, সিগারেট তো অনেক পরে এসেছে, তাহলে হারাম কেমন হলো? অনেক মূল বিষয়ে প্রশ্ন করেন, মাথা অতটুক তো প্রশ্ন করে দেয়। আল্লাহ পাক কোরআনে যেটা বলেছে শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইহাররিমু আলাইকুমুল খাবাইথ, এই শব্দ কোরআনে সূরা আল-আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে খবিস জিনিসকে, ক্ষতিকর জিনিসকে হারাম করা হয়েছে। খবিস মানে ক্ষতিকর, ক্ষতিকর জিনিসকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। ক্ষতিকর কিনা তার ব্যাখ্যার দরকার নেই, তাই না? এই জন্য আগে আলোচনা করলেন যে ক্ষতি কেমন, আর এই আয়াতের ব্যাখ্যার দরকার নয়। তো আপনি বলুন সিগারেট কি খবিস কিনা, ক্ষতিকর কিনা? হ্যাঁ, ওই মাছ যে ইলিশ মাছ এত স্বাদের মাছ, ওখানে ক্যান্সার হলে ওই মাছটা খবিস হয় কিনা, ক্ষতিকর হয়ে যায় কিনা? ওই মাছ আর কেউ খায় না। কত মাছ দরকার আছে যেটা খবিস, যে নাকি তৈয়ব পবিত্র জিনিস, পাক জিনিস, খালি উপকার হয়, উপকার জিনিস। তো উপকার হলে কোনদিন তো সিগারেটটা নিয়ে আপনার ছেলে বাচ্চা শরীর কচি বাচ্চার মুখে তো তুলে দেননি, যে লবণ তুলে দেন, অন্য খাবার তুলে দেন, ওটা তুলে দেননি, তাই বুঝতে হবে খবিস। ওটাকে ধূমপান করা পর মানুষ পায়ের তলে নিয়ে খুঁজে হবে, খবিস বলেই তো, ক্ষতিকর বলেই তো। ওই আগুনটা যেন না ধরে ঘর বাড়ি জ্বালিয়ে না দেয়, ক্ষতি যাবে কারণ না করে, পায়ে দিয়ে চলে, এত ভালো জিনিস। সুতরাং আল্লাহ পাক কোরআনে খবিস জিনিসকে হারাম করেছেন, ক্ষতিকর জিনিসকে হারাম করেছেন। সুতরাং সিগারেট হারাম হয়েছে কিনা, নাকি আলাদা আয়াত নাযিল দেওয়ার জন্য? দরকার নেই। আল্লাহ পাক কোরআনে বলেন, এই আয়াতটা খেয়াল রাখেন যথেষ্ট। বলেন কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় মানে অজায়গায় খরচ করা, হারাম কাজে খরচ করা, অপচয় দুই রকম। একটা হলো বৈধ কাজে খরচ করা, এটাকে ইসরাফ বলা হয়, এটা হারাম। বৈধ কাজে বেশি খরচ করলো, লাগবে 1 কেজি চাল, আপনি 2 কেজি ভাগ করে 1 কেজি ফেলে দিলেন, হারাম, অপচয়। আর একটা হলো অবৈধ কাজে খরচ করা, নাউযুবিল্লাহ, হারাম কাজে খরচ করা, ক্ষতিকর কাজে খরচ করা, যার মানুষের ক্ষতি, সমাজের ক্ষতি, পরিবারের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, দিনের ক্ষতি, ইমানের ক্ষতি, শরীরের ক্ষতি, সব ক্ষতি। এত ক্ষতির মধ্যে ক্ষতি আর ক্ষতি, এমন ক্ষতিকর জিনিস থেকে খরচ করে, তাহলে ওই খরচকারী কি হয়? শয়তানের ভাই। গোটা জায়েজ আর প্রশ্ন আসতে পারে, তাহলে অপচয় খায় যদি শয়তানের ভাই হয়, এটা অপচয় কিনা? শয়তানের। আমি একটু কথা বুঝিয়ে বলি আপনাকে। ধরুন যদি কাউকে বলা হয়, ভাই তুমি বুশের ভাই, তারা বুশ বড় ফায়দা, মানুষটা কেমন, নিজেকে কেমন মনে করবে? সহ্য করতে পারবে? হ্যাঁ, তুই ফেরাউনের ভাই, সহ্য করতে পারবে? আবু জেহেলের ভাই, সহ্য করবে মুসলমান? হ্যাঁ, আবু জেহেলের ভাই, আবু জেহেলের নামটা যদি আবু জেহেল বলে তার অবস্থা কাই। হ্যাঁ, হিন্দুর ভাই সহ্য করবে? তুই খ্রিস্টানের ভাই, সহ্য করবে? তাহলে যতগুলো নাম দিলাম এখন, আবু জেহেল, বুশ, শয়তান, আমক তমক যা বললাম, এই যা কিছু বললাম, খ্রিস্টান, ইহুদি, কাফের, যা বললাম, বৌদ্ধিস্ট, হিন্দু, যা কিছু বললাম, এদের ভাই ভাই আপনার পছন্দ না, তাহলে এর চেয়ে মারাত্মক বড় শয়তান, বড় কাফের, সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে মারাত্মক হলো শয়তান, ইবলিস। যে যার ওরা তো শাগরেদ, চেলা, এগুলো নাম নিলেন না, এগুলো ওরই চেলা আর কি, ওরই শাগরেদ, বুঝলেন তো? ও স্টুডেন্ট আর কি, যেগুলো নাম নিলাম দেখো সেগুলো, আবু জেহেল কন, অমক কন, তমক কন, শয়তান কন, কাফের কন, সব এদের চেলা। তো ও তো মেইন পারসন শয়তান। তো ওই শয়তানের ভাই হতে করে যাচ্ছেন নাকি? নাউযুবিল্লাহ। হ্যাঁ, ওই শয়তানের ভাই হওয়া বৈধ? বৈধ নাকি? বৈধ হবে? হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ কোন জাতির সঙ্গে মিল রাখে, সাদৃশ্য রাখে, তাদের কার্যকলাপে, চলায় ফেরায়, হ্যাঁ, তাহলে ওদের সঙ্গে হাসনা চলাবে, ওদের একজন হবে, নাউযুবিল্লাহ। তো যদি শয়তানের ভাই হয়ে যায়, কোরআন ডিক্লেয়ার হয়ে যায়, তাহলে তার হাসনা কার লাগে হবে? আপনি চিন্তা করে দেখুন, শয়তানের ভাই সাদৃশ্য রাখছে না, মিল রাখে না,
শয়তান যে কাজ করে সে কাজ করে, এদের তো শয়তানের ভাই গেছে নাউজুবিল্লাহ। শয়তান অপচয় করে, সে অপচয় করছে। আগে শয়তানের ভাই, শয়তান আমার পাশে আছে, আমার বড় ভাই, আমি শয়তানের ছোট ভাই, খালাস এই মনে করে যেন ধূমপানটা করে অনুরোধ করবো। শয়তান বড় ভাই, আমি শয়তানের ছোট ভাই, আমার এক মায়ের দুই সন্তান, একটা নাম শয়তান, একটা নাম আমি, নাউজুবিল্লাহ। এরা মনে করে যেন ধূমপানটা করে, দেখবেন যে ঘৃণা আসবে ভাই, ঘৃণা আসবে যে আমার এক মায়ের দুই ভাই, একটা শয়তান, একটা আমি, নাউজুবিল্লাহ। কেমন ধরনের মানুষ হবে? ওই মাও দরকার নেই, ওই ভাইয়ের দরকার নাই, খালাস শয়তান হওয়ার দরকার নেই, শয়তান ভাইয়ের দরকার নেই। একটু মানে মানে আমি চাচ্ছি এই ঘৃণাটা আসলে দেখবেন যে অটোমেটিক আপনার অন্তরে ঘৃণা আসলে হয়, আর কিছু না। ঘৃণা হচ্ছে না, এগুলো পদ্ধতি অসংখ্য, এভাবে অনেক প্রমাণ দলিল আছে, অনেক প্রমাণ এবং দলিল আছে হাদিস কোরআনে। আমি আমি তার থেকে কিছু 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 অংশ আমি আপনাকে তুলে ধরছি যে আমি তো বলি অনেক 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 প্রমাণ প্রয়োজন, এটা একটা যথেষ্ট, শয়তানের ভাই, এটা হারাম হওয়ার জন্য, ঠিক আছে। আমি আপনাকে লাস্টে দু একটি কথা বলে শেষ করবো, আর দলিল প্রমাণের দিকে যাচ্ছি না। আল্লাহ পাক তো বলেছেন অনেক কথা যে হারাম জিনিস আপনাদেরকে পবিত্র জিনিস হারাম করা হয়েছে, এবং যে ক্ষতিকর জিনিস খবিস জিনিসকে হারাম করা হয়েছে, এটা বললাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিষেধ আল্লাহ। ধ্বংসের দিকে ঠেলে, প্রকাশ্যে ধ্বংসের দিকে ঠেলে দাও, সিগারেট পান করো, অসংখ্য ক্যান্সারের দিকে, অসংখ্য রোগের দিকে ঠেলে দাও, ধ্বংসের দিকে ঢুকে ঢুকে মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দেওয়া, ধাক্কা দিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে, মানে এক ধাপ দিয়ে মৃত্যু পড়বে এমন ঠেলে দিচ্ছি আমি। ধূমপান করে প্রত্যেকটা টানে নাউজুবিল্লাহ হত্যা করছে, এটা আত্মহত্যা শামিল। আত্মহত্যা যদি হারাম হয়ে থাকে তাহলে এটাও হারাম। ধুকে ধুকে মারছেন দেখে আত্মহত্যা একবার, ওই যে বললাম কি বলছেন এডিশন, গুলি করে মেরে দেওয়া অনেক সহজ মনে হয় আমার কাছে, যে অনেক কিছুটা সমাজের মনে হয় যে এর চেয়ে মারাত্মক কোনটা, ওই যে দুই আঙুলের মাঝখানে ধূমপান দেখি, এর চেয়ে মারাত্মক, কারণ মারাত্মক মৃত্যুটা, কষ্টের মৃত্যুটা। হ্যাঁ, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন লা দারার ওয়ালা দিরার, আমি ক্ষতির সম্মুখীন হব না, কারো ক্ষতি করব না, নিজের ক্ষতি নেব না, ক্ষতি করব না। সহিহ কিনা? তো সিগারেট, এখন তো সিগারেট দুটি কিনা বলেন তো, নিজের ক্ষতির সম্মুখীন হচ্ছে, অপরকে ক্ষতি করছে কিনা? কি ক্ষতি করছে? যারা ধূমপান করে তারা জানে না, কি ক্ষতি তাদের হচ্ছে, আর যে কষ্ট হয়। অনেকের মনে চায় যে এখনই গুলি করে হত্যা করে দিই, কিন্তু করে না। অনেকের মনে, আমি জানি বাস্তব, ধূমপানকে গুলি করে হত্যা করে দিই, এত কষ্ট হবে, শ্বাস বন্ধ হয়ে যায়, আশ্বাস শুনতে পারে না, চলাফেরা করতে পারে না, নাউজুবিল্লাহ। আমি রাসূলের হাদিস থেকে একটা পেশ করব। আল্লাহ বলেন যে ব্যক্তি এই উদ্ভিদ খাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্ভিদের কথা বলে সেখানে একটা বৈধ হালাল উদ্ভিদ, অন্য হাদিসে আছে যে পেঁয়াজ এবং রসুন, ঠিক আছে, পেঁয়াজ রসুনের কথা বলা আছে। পেঁয়াজ রসুন খেলে রাসূল বলেন যে সেদিন আমার মসজিদের কাছেও না আসে, কেননা ফেরেশতারা কষ্ট পায় সমস্ত জিনিস দ্বারা, যেগুলো দ্বারা বনু আদম সন্তান যার দ্বারা কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়। বলেন তো আদম সন্তান সিগারেট দ্বারা কষ্ট পায় কিনা? সিগারেট যদি পেঁয়াজ এবং রসুনে কষ্ট পায়, হালাল জিনিস কিন্তু গন্ধ করে কারো কষ্ট পাচ্ছে, এটা তো হারাম, খবিশ রিডবল তার ডবল কত ডবল খবিশ, এটা কিছু করে বললাম, কত হারাম, কত ক্ষতি, কত মৃত্যু, এটা কত অমৃত্যু। তো এইটা আবার এইটা খেলে কষ্ট পাবে না, এটার দুর্গন্ধটা কেমন? যার পাশে নামাজ পড়ে তার নামাজ বরবাদ, একেবারে শেষ করে দিচ্ছে নামাজকে, একেবারে হয়তো শক্তি নাই, কিছু বলতে পারছে না, অথবা লজ্জা কিছু বলে না, নামাজটা একেবারে শেষ। ভাই ধূমপান যদি পাশে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ে, একেবারে শেষ নামাজ। কত হাজার মানুষ নামাজ নষ্ট হয়েছে ভাই, নাউজুবিল্লাহ। যদি আপনি পাক্কা নামাজি হয়ে থাকেন, তবুও কত হাজার মানুষ নামাজ নষ্ট হয়েছে, কত হাজার লক্ষ মানুষ কষ্ট পেয়েছে। আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি, কিয়ামত দিন হাদিসুল মুফলিস, সর্বহারা মানুষ সব নিয়ে উঠবে, পাহাড় নিয়ে কেমন নিয়ে উঠবে, পাহাড় গোনা নিয়ে আবার জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই ব্যক্তি সর্বহারা, অনেক লম্বা হাদিস এটা। কেন? যারা মানুষের বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিচ্ছে, কারো জুলুম করেছে, হ্যাঁ, কারো রক্ত প্রবাহিত করেছে, কারো এভাবে বিভিন্ন ভাবে কারো গালি দিয়েছে, মানুষের ক্ষতি করেছে, এমন মানুষ সর্বহারা হবে। বরং তো ধূমপায়ীরা কত মানুষের ক্ষতি করেছে, নাউজুবিল্লাহ, লক্ষ লক্ষ, তার বেশি। প্রত্যেক দিনে তো 600 লোকের ক্ষতি করছে, নাউজুবিল্লাহ। মানুষের হক নষ্ট করছে, মানুষের হত্যার কারণ হচ্ছে, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত হাজার মানুষের নষ্ট করছে, কত হাজার মানুষের জীবন নষ্ট করছে, কত হাজার মানুষের রোগের কারণ হচ্ছে, কষ্ট দিচ্ছে, নাউজুবিল্লাহ। এবং ফেরেশতারা তো কষ্ট পাচ্ছে, হ্যাঁ, বনি আদম যারা কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়। তাহলে বনি আদম কিভাবে কষ্ট দিচ্ছে, আদম সন্তানকে, সঙ্গে সঙ্গে ফেরেশতারাও কষ্ট পাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। যে মানুষকে এবং ফেরেশতাদের কষ্ট যায়, তার স্থান কোথায় ভাই? আপনারা চিন্তা করবেন।
এই জন্য আমি অনুরোধ করবো, লাস্ট এসে অনুরোধ করবো, আমি কতগুলো কথা আপনাদের না বললেন না। সেটা হলো, আমি এর আগে আরেকটা রিপোর্ট আমি বলতে আপনাদের ভুলে গেছি, বলে দিই। যদি কোনো এটা আধুনিক গবেষণা প্রমাণ হয়েছে যে রুমে, আপনাদের রুমে, আমি আপনাদেরকে এই কথা এমন বলছি যে আপনারা প্রত্যেকে রুমে থাকেন, কোম্পানির রুমে থাকেন, তাই প্রায় কোম্পানির যে সমস্ত রুমে ধূমপায়ী আছে, খেয়াল করেন, যদি এই রুমে 4 ঘন্টা থাকা হয়, ধূমপায়ী আছে, ধূমপান করছে, তার ধূমপায়ী বসবাস করে রুমে, ঠিক আছে? যে সমস্ত রুমে ধূমপায়ী থাকে, ওই রুমে 4 ঘন্টা থেকে বসে থাকে, সে শুয়ে থাকে না, বলছিলাম বসে থাকে, ঢুকেছে কোনো কারণে 4 ঘন্টা, তাহলে 10টা সিগারেট খাওয়ার বরাবর হয়ে যাবে, পান করার, 10টা সিগারেট পান করার বরাবর সে হয়ে যাবে, এত বড় ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে। তো চিন্তা করুন, সুতরাং আপনি ধূমপান করেন না, আপনি ভালো, অসম্ভব। আপনি 4 ঘন্টা অবস্থা করে যে অবস্থা হয়, তাহলে আপনাকে দিনটা থাকতে হচ্ছে কেন? আপনার দায়িত্ব কি? আসুন, দায়িত্ব কি? দায়িত্ব ভালো করে বুঝে নেবেন যেভাবে পারেন। যদি শুনতেন যে এক ব্যক্তি আপনার রুমে 10 জন বা 5 জন এক রুমে থাকেন, এক ব্যক্তি একটি চিটাং বলে কাল সাপ, কোন জোর সাপ বলে, আর কোন জায়গায় কি বলে পদ্ম গোখরা, ওই যে জানেন তো, যে এক ব্যক্তি আমাদের 10 জনকে সাপুরে ও পদ্ম গোখরা নিয়ে শুয়ে থাকে, দাঁত এখনো ভাঙে নাই, বিষ দাঁত কি করে নাই, ভাঙে নাই, ওইখানে শুয়ে থাকে, ওইখানে বসবাস করে রাখে। আচ্ছা বলেন তো, ওই ব্যক্তির সঙ্গে রুমে আপনি থাকবেন, কি করবেন? হাত পা ধরে হলো ওই ব্যক্তিকে, ভাই তুই এবার জাদুটা করিস কিনা আল্লাহ জানে, তুই এবার পদ্ম গোখরা নিয়ে খেলে সাপুরি মানুষ, তুই আমার রুমে থাক, কিন্তু তোর সাপ বাইরে রাখবে, তো সাপটাকে যাওয়ার বাইরে, ওই বাইরে কবিতা নিয়ে আমার ঘুমাচ্ছে না, হবে? ঘুমাবে আপনাদের এখানে, ও কোলে নিয়ে সাপটাকে কোলে নিয়ে শুয়ে আছে, পদ্মকে সাপ নিয়ে, আপনার ঘুমাবে? হ্যাঁ, হবে? তাহলে ওই সাপটাকে বের করতে হবে ওর কাছ থেকে, অথবা ওই লোকটাকে যাও, যদি না মানে শেষ পর্যন্ত ওকে বের করে দিতে হবে। এর চেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পদ্মকে হচ্ছে সিগারেটের দ্বারা। বললেন তো 4 ঘন্টা থাকলে 10টা সিগারেট, তাহলে আপনি থাকতেন 8 ঘন্টা ঘুমাচ্ছেন, কমপক্ষে 20টা সিগারেট, নাউযুবিল্লাহ, আপনার জীবনের অর্ধেক শেষ হচ্ছে ওখানে। পদ্মকে সামনে কামড় দিলে সঙ্গে মারা যাবে, কষ্ট হবে না, কিন্তু এটা কষ্টের মৃত্যুর দ্বার থেকে একবারে অনাশ মৃত্যু, এটা অতি কষ্টের ভোগান্তির মৃত্যু, নাউযুবিল্লাহ। এখানে এই ভোগান্তির মৃত্যুতে সবাই কি হচ্ছে, সবাই অ্যাট্রাক্টেড হচ্ছে, মানে আক্রান্ত হচ্ছে সাধারণ সচেতন না হওয়ার কারণে। এজন্য আপনার দায়িত্ব, যেভাবে সাপটা আপনি বের করবেন, হয়তো সবাই মিলে মেরে ফেলবেন সাপটাকে, অথবা ওকে বের করে দেবেন, অথবা ওর কাছ থেকে সাপটাকে বের করে দেবেন, একটা কিছু করতে হবে। না করে আপনার নিরাপদে ঘুম ঠিক না, এটা বলছিলাম, চেষ্টা করতে হবে। এবার আপনার চেষ্টা আপনি খুঁজে নিন। এই ইসলামের সাথে শেখদেরকে জিজ্ঞেস করতে হবে, শেখে এক ঘরে এক লোক সাপ নিয়ে, বিষাক্ত সাপ নিয়ে ঘুমায়, ওই লোকটা কিভাবে ঘর থেকে বের করবো বা সাপটা কিভাবে মারবো জিজ্ঞেস করতে আসবেন নাকি আপনারাই বুদ্ধি করে বের করবেন? তো ওখানেও তাই করতে হবে, আমাকে জিজ্ঞেস করা দরকার, আপনার চিন্তা ভাবনা করলে হবে ক্ষতিটা কি, চিন্তা করে আপনার চিন্তা ভাবনা করবেন কিভাবে এই ব্যক্তিকে আপনি বোঝাবেন বা অনুরোধ করবেন, বা আদরে হোক যেভাবে হোক, তাকে এই মারাত্মক ধ্বংসাত্মক অবস্থা থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য, আপনার পরিবেশকে রক্ষা করার জন্য, আপনি নিজেকে রক্ষা করার জন্য এই ব্যক্তিকে বোঝানো এবং তাকে ধূমপান থেকে দূরে রাখা আপনার দায়িত্ব ভাই। নাহলে আপনিও একই অবস্থা, বেশ কম নেই, বরঞ্চ কোনো ক্ষেত্রে 30 গুণ বেশি। আমার বলে আমরা এখনই বললেন, শুনলেন তো আপনারা, বা আসুন তাহলে, আসুন সবাই ঘৃণা না করে সিগারেট বিক্রি করবেন না, কারণ আল্লাহ পাক যে জিনিস হারাম করেছেন ওই জিনিসের বিক্রয়, খাওয়া, ইনকাম সব হারাম, সবই হারাম, খেয়াল রাখি, খবরদার। আসুন আমরা পরস্পরকে সহায়তা করি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে তাকওয়ার ক্ষেত্রে, আল্লাহর ভয়ের ক্ষেত্রে এবং ভালো কাজে সহযোগিতা করো, অন্যায় এবং পাপের ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করো না। সহযোগিতার অর্থ ভাই, একটা নিজে হাতে মিলে করা, আর একটা হলো চুপ করে বসে থাকা, কিছু না বলা। সহযোগিতা কিনা হচ্ছে কিনা? আপনি ওই ব্যক্তি, ওই যে সাপুরি মানে সাপ ধরে আসছে, কি জঙ্গল থেকে, সাপুরি তো না, আপনার কোম্পানিতে কাজ করে, জঙ্গলে গিয়ে পদ্মকে সাপ একটা ধরে আসছে, ওই সাপুরি ধরে আসছে, তো যদি ওই সাপ নিয়ে এসে ঘুমায়, আপনি চুপ করে থাকেন, সহযোগিতা কিনা? রাত্রে যদি আপনাকে যদি দংশন করে, তাহলে আপনি নিজেকে গাড়ি দিবেন, আপনি কি টাকা সহযোগিতা থাকা? আপনি জানেন কোন সাথে কিছু বলি নাই, এ বলবেন, এ উত্তর নিবে কেউ, সমাজে কেউ? হ্যাঁ, শুনুন, আপনি নিজে শুনবেন। সুতরাং চুপ করে থাকা, অন্যায় দেখে, ক্ষতি দেখে
মারাত্মক ক্ষতি, যার মধ্যে সবাই আমরা আছি, দেখে চুপ থাকাও তা, সহযোগিতা করাও তা। আল্লাহ পাক এটা নিষেধ করেছেন যে পাপের কাজে এবং সমালোচনার কাজে পরস্পরকে সহায়তা করো না। আসুন তাহলে আমরা সৎ কাজে সহায়তা করি, তাকে ধূমপান ত্যাগ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা, এটা হলো নেক কাজ, বিরাট নেক কাজ। তাকে আপনি আগুনের কোণ থেকে তুলে আসছেন, আগুনের কোণ থেকে আপনি উঠে ওর নতুন জীবন দান করার চেষ্টা করছেন। সুবহানাল্লাহ, এত বড় সবের কাজ, এই কাজে আপনি সহায়তা করবেন, অনুরোধ করবো ভাই, অবশ্যই করবেন। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন নাবাতা মিন সুহব। হারাম জিনিস দিয়ে যে শরীর গঠিত হয়েছে, আমি অনুরোধ করবো আমার ধন ভাই ভাতৃবৃন্দকে আপনার কথা পৌঁছে দেন। আল্লাহ রাসূল বলেন যে হারাম জিনিস দিয়ে যার শরীর গঠিত হয়েছে, বড় হয়েছে, ওই শরীর বেহেশতে প্রবেশ করবে না। আপনি চান ভাই আপনি ধূমপানের বিনিময়ে আপনার বেহেশতকে হারাম করে দেবেন? আপনি চান জাহান্নামের কুণ্ডলী দিয়ে আপনি ধূমপান করবেন? আমি চাই ভাই, কেউ চায়? চিন্তা করতে হবে এটা, সবসময় খেয়াল রাখবেন প্রত্যেকটা যে আমি টান দিয়ে আমার জাহান্নাম, আমার জান্নাতকে হারাম করে দিচ্ছি। আমি পাপে চলতে পারি, আল্লাহ মাফ করতে, আমি হারাম করে দিচ্ছি, নাউযুবিল্লাহ। এটা খেয়াল করবেন। আপনি কি চান আপনি গুনাহগার বা আমি গুনাহগার, সবাই গুনাহগার, তো আমরা গুনাহগার হলো আমরা কি চাই আমাদের কোনো দোয়া আল্লাহ কবুল না করুক? চাই এটা? নাউযুবিল্লাহ, চাই ভাই? কখনো চাইবো না। সুতরাং এই কাজ, যেহেতু ওই কাজ করলে শরীরটার মধ্যে হারাম জিনিস ঢুকাচ্ছে, আমি আমার শরীর হারাম জিনিস দিয়ে শরীর গঠিত হয়েছে, ওই ব্যক্তির কেমন চিল্লানো আল্লাহর মতো বলবে না, কোনো দোয়া কবুল হবে না, কোনো দোয়া হবে না, কোনো সদকাও কবুল হবে না, দোয়া কবুল হবে না, নাউযুবিল্লাহ, যতক্ষণ সে হারাম ত্যাগ না করে। এই জন্য ভাই আপনি কি, আমরা কি চাই জানি আল্লাহর কাছে চিল্লাচিল্লি করি আমি গুনাহগার, আর আল্লাহ আমাকে করে আমার দোয়া না শুনুক? তাই এটা বিপদে পড়ে গেলে আল্লাহ রক্ষা করো বলি কিনা? ওই রক্ষা করো শুনতে হলে তো আমাকে হারাম জিনিস ত্যাগ করতে হবে, নয়তো দোয়া তো কবুল হবে না, আসমান মতো পৌঁছবে না। এটা খেয়াল করতে হবে। প্রশ্ন হলো যে আমি তো চেষ্টা করছি, ভাই আপনি তো চেষ্টা করে থাকেন, যদি আল্লাহকে সাক্ষী রেখে চেষ্টা করে থাকেন তাহলে আল্লাহর কথা শুনুন, বলতে পারেন আমি চেষ্টা করছি, তাহলে আপনার জন্য খোঁজখবর আছে, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার ফ্যামিলির জন্য, সবার জন্য খোঁজখবর আছে। খোঁজখবর কি? আল্লাহ বলেন নাউযুবিল্লাহ, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, চেষ্টা করছেন আল্লাহকে ভয় করে, তো এটা শুনলেন যে আল্লাহ ভয় আসছে, তার জন্য আল্লাহ পথ খুলে দেবেন। দেখবেন আপনি এক ধাপ আল্লাহর দিকে অবসর হন, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জন্য এটা ত্যাগ করুন, আল্লাহ আপনার দিকে 10 ধাপ এগিয়ে আসবেন। আমার কথা না, আপনি একটু চেষ্টা করে 10 ধাপ, 10 গুণ সাহায্য আল্লাহ করতে পারবেন ইনশাআল্লাহ, দেখবেন ইনশাআল্লাহ। তো তাই না, আল্লাহকে ভয় করলে আল্লাহ রিজিক দিবেন, হিসাব ছাড়া বেহিসাব রিজিক দান করবেন। আসুন, আর এই জিনিস আপনি ত্যাগ করুন, ত্যাগ যদি করতে পারেন, সিগারেট এটা কি ভালো জিনিস? কিন্তু এই জিনিস অভ্যাস তোমার কারণে আপনি ত্যাগ করছেন, তাই না? কিন্তু আল্লাহর জন্য আপনি ত্যাগ করলেন, খোঁজ খবর নিন, আপনি খোঁজ খবর নিন, সুসংবাদ দিন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা শাইআন লিল্লাহ আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু। যে ব্যক্তি আল্লাহর জন্য কোন জিনিস ত্যাগ করে, আল্লাহর জন্য ত্যাগ করতে হবে, তাহলে আল্লাহ পাক তার চেয়ে অনেক উত্তম জিনিস আল্লাহ পাক দান করবেন, অনেক উত্তম, অনেক বেশি উত্তম জিনিস দান করবেন। আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা ত্যাগ করি আল্লাহর জন্য। আল্লাহ এর চেয়ে কোন অনেক উত্তম জিনিস, অনেক ভালো জিনিস, কোন জিনিস দান করবেন, এটা অপেক্ষা থাকে ইনশাআল্লাহ, দেখবেন, দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। লাস্ট আমি আপনাকে অনুরোধ করবো, আল্লাহ পাকের আয়াত, আল্লাহ পাক বলেন যে খবিশ আর পবিত্র জিনিস, ক্ষতিকর জিনিস আর যেটা ভালো জিনিস এক হতে পারে না, যদিও অনেক বেশি খবিশ হয়, হ্যাঁ অনেক বেশি, ধূমপানের সংখ্যাই বেশি, কিন্তু এক কখনো হয় না। পবিত্র মানুষ আর ধূমপাই মানুষ এক জিনিস হতে পারে, অসম্ভব। হ্যাঁ, এই জন্য ভাই আসুন পবিত্র হওয়ার চেষ্টা করি, নিজেকে, মনকে পবিত্র করি, অন্তরকে পবিত্র করি, শরীরকে পবিত্র করি, সমাজকে পবিত্র করি, পরিবারকে পবিত্র করি, আমার অর্থনীতি পবিত্র করি, আমার দিনকে পবিত্র করি, শুধুমাত্র একটু চেষ্টা করে ধূমপান ত্যাগ করি। আসুন আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ, চেষ্টা করে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তোকে অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন, আশা করি ইনশাআল্লাহ। তারপর আমি অনুরোধ করবো যারা ধূমপে আছেন তাদের চিকিৎসার জন্য যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আমার গোলাম ভাইকে অনুরোধ করবো, গোলাম ভাই আছে, আমি আছি। যদি আপনার অর্থনৈতিক প্রবলেম থাকে, আসুন, আপনার পরিবারের স্বার্থে, আপনার জীবনের স্বার্থে, আপনার সুন্দর জীবন যাপনের স্বার্থে, আপনার সমাজের স্বার্থে, আপনার অর্থনৈতিক স্বার্থে, আপনার দিনের স্বার্থে, আপনার সব কিছুর স্বার্থে আমরা ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করতে তৈরি আছি ইনশাআল্লাহ। আসুন ইনশাআল্লাহ, ডাক্তারি সেবা দিয়ে এবং কখনো প্রয়োজন বলে চিকিৎসা ওষুধের প্রয়োজন হয় যে আপনি যদি অপারগ হন, আসুন আমরা আপনাকে অর্থনৈতিকভাবে সাহায্য করবো ইনশাআল্লাহ। আসুন ইনশাআল্লাহ, ওয়াদা করলাম ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। যদি আপনি বাঁচতে চান অবশ্যই আপনার জন্য পথ খোলা আছে। এই দেখেন আল্লাহ আপনার জন্য পথ খুলে দিচ্ছেন, দেখেন না?
এই হয়তো আমাদের এই মসজিদে মনে মনে সংকল্প করেছেন, ইচ্ছা করেছেন যে আমি ত্যাগ করবো, দেখেন সময় আপনাকে আল্লাহ অক্ষস করে দিয়েছেন, আপনার সাহায্যের জন্য আল্লাহ পাকে ব্যবস্থা চলে আসছে, দেখলেন তো? চিন্তা করে দেখুন। তাহলে আসুন আমরা সবাই আমাদের সুন্দর জীবনে ফিরে যাই। আমাদের কি মনে চায় না যে আমরা আবার মায়ের পেট থেকে নতুন ভাবে জন্ম নেই, নিষ্পাপ শিশুদের মতো হয়ে যাই? মনে চায় না? আসুন ওখান থেকে তওবা করি, খালেস তওবা করলে ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে মানুষের, সমাজের, জাতির উপকার আছে এমন মানুষ বানিয়ে দিন। ক্ষতিকারক যে কোনো ক্ষতিকার দিক থেকে, যে কোনো ক্ষতিকার জিনিস থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্র এবং অল মুসলমানদেরকে, অল বিশ্বের মানুষকে রক্ষা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।